অনেক বাচ্চা রোজা রাখে কিন্তু অনেক পেটকু ওর পেটে কি কি ঢুকেছে আল্লাহ পাক জানে। পেটুক বলছে তুই রোজা করিস, তুই মসজিদে এসে কেন? ওই এসে কেন, তোর কি হয়েছে? তুই খাবি বাড়িতে এনে খাবি, তুই মসজিদে খাতে এসে কেন? হ্যাঁ, বর্তমান সমাজে 100-র ভিতরে 80 জন, 100-র ভিতরে 80 জনের বাড়ির খানা গন্ডগোল, বন্ধনে যুক্ত। কে কোন টাকা দিচ্ছে তার ঠিক নেই। আমি যখন মসজিদে ইফতার করতে যাব, অন্তত এক মুঠো মুড়ি, 4টে ছোলা, আর না হয় এক বোতল পানি নিয়ে প্রথম আমি আমার রোজাটা আমার পানিতে ভেঙে দেবো। কারণ রোজা করা গুরুত্ব আছে, যারা রোজা রাখে না তারা বোঝে না। এই 3টে সময় খেয়ে সারাদিন শুকিয়ে চোখ নীল হয়ে যাচ্ছে, আর আমি তোমার কি মাল তা ঠিক নেই খেয়ে আর আমি রোজাটা সব মাস করি। এই জন্য তোমার মাল ভালো, আমি খাবো। আমি না বলছি না, তুমি ভালো মাল দিয়েছো। তুমি যদি মসজিদে মাল ভালো দাও, আল্লাহ তোমার প্রচুর নেকি দেবে। আর তুমি যদি বিয়ারা মাল নিয়ে মসজিদে যাও, আল্লাহ তোমার রহমতের জায়গায় গজব দেবে। সুতরাং তোমার মাল খারাপ আমি বলিনি। আমি একটা বাতাসা নিয়ে গেছি, একটা পানির বোতল নিয়ে গেছি। প্রথম যখন দোয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে আমার পানি এক ঢোক খেলাম। এক ঢোক পানি খেলে রোজা থাকলো না গেল? কথা বলে না তো, রোজা থাকলো? রোজা গেল? রোজা যাওয়ার পরে এবারে আমি ওরা যা এনে মসজিদে নিয়ে এসছে, খেলি অসুবিধা নেই। তাহলে সাবধান, এই জন্য কলকাতায় গিয়ে অন্য জায়গায় গিয়ে ভালো ভালো জায়গায় গিয়ে শীতকালে দেখবেন প্রত্যেকটা মুসল্লির হাতে হয় 2টো চপ, না একটা মুড়ি, আর নাই 2টো ছোলা সিদ্ধ, একটা কাগজে, আর নাই 2টো কলা, একটা আপেল ওদের হাতে আছে। টার্গেট যে আমার এই কষ্টের রোজা, আমি আমার ইফতারিতে রোজাটা ভেঙে দেই, বাদ বাকি আমি খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মসজিদে গিয়ে খাবো, এর রাজ দেবো, ওর রাজ দেবো, ওর বলবে শরবত কই, শরবত যায় কেন? এত বাড়ি বুদ্ধি কেন? শরবত বাড়িকে খাবেন? যতটুকু পেয়েছেন অতটুকু শুকর আদায় করার দরকার আছে না নাই? সেই জন্য আমি বলে দিচ্ছি, বর্তমান খাওয়া দাওয়া পরিস্থিতি খুব ভালো না। মুসলমান পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় বন্ধন অন্তত 100-র ভিতরে 80% বন্ধন ঢুকে গেছে, 20% ভালো আছে। কথা ঠিক না ভুল? তাহলে যদিও বন্ধনের টাকা না তুলে দেয়, ওই সুদখোর মেয়েটা ইফতারি জোগাড় করে মসজিদে ফটাফট এবং ফেরবে না, ফের সুদখোর। তাহলে সুদখোরের মালটা খাবেন, পরে খান, অজান্তে খাচ্ছেন। আমি তো জানি না, অজান্তে খাচ্ছি। তাহলে প্রথম নিজের মাল দিয়ে যদি টার্গেট থাকে ইফতার করব, রাসূলুল্লাহ বলেছে ওই আপনার নিজের মেহনতের মাল যদি এক ঢোক পানি কারুর খাওয়াতে পারেন, আপনার বোতলের পানি, আপনার ওই চপ, আপনার ওই একটা কোলা, ওর 70টা রোজা সব আপনার নামায় আমালে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি রোজা করলাম, আমি আবার প্রচুর সওয়াব পেলাম। এত গোটা সিদ্ধ ছোলা নিয়ে যাবো, লে বলবে 2টো ছোলা লে, সিদ্ধ ছোলা হেভি মাছ, সাংঘাতিক ছোলা লে খা। টার্গেট কি? ছোলা খাওয়ানোর না, টার্গেট আমার ছোলায় যে মুখ দেবে আমি 70টা রোজা সওয়াব পাবো। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন তোমরা যদি কারোর ইফতারি করাতে পারো, কলা দিয়ে, আপেল দিয়ে, লেবু দিয়ে, শসা দিয়ে, সবেদা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে। এক গরীব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো পুঁজি মাটা কিছু নেই, তো আমি যদি এটা ওটা না দিতে পারি তো আমার ওই সব থেকে আমি বঞ্চিত। রাসূল বললেন তুমি মেহনত করে এক গ্লাস পানি জোগাড় করতে পারবে না কোনো জায়গা থেকে? যদি খালি সাদা পানি এক ঢোক খাওয়াতে পারো, তো ওর 70টা রোজা সব তোমার নামায় আমালে লেখা হবে। জোরে বলে। সেই জন্য আমি মসজিদে যাব, কিছু হাতে করে নিয়ে যাব, টার্গেট থাকবে আমি রোদ দেব। আর দেখবেন মসজিদে আপনি যখন সবসময় কিছু নিয়ে যাবেন না, রোজাদাররা মসজিদে এসে আপনার খুঁজবে, কাকা কই রে? সাই বসে গুরু হয়ে যাবে, কাকা ভালো আছে? আল্লাহ জানে আপেল থাকে এর কাছে, এর কাছে লেবু থাকে, কমলা লেবু থাকে, শরবত থাকে, এর কাছে ছোলা সিদ্ধ থাকে, কাকা ভালো আছে? আল্লাহ তোমার সারাদিন দেখছেন কোথায় গেছে, তার মানে ওই ইফতার খাবে। কথা বুঝতে পারেন? এই জন্য ও খাক আর ও ডেকে নেবেন। আপনি প্রথম বলবেন যে এইটা প্রথম গালে দে, দেখিস কি জিনিস, কলজে ঠান্ডা হয়ে যাবে। গাছে পাকা সবেদা আমি খুব যত্ন করে রেখেছিলাম, রমজান মাসে খাবো বলে, আরে শসা আমার গাছের শসা, শুধু গালে দে দেয়। টার্গেট খাওয়ানোর না, রাসূলুল্লাহর হাদিস মাথায় রেখে টার্গেট হলো যে খাবে প্রথম সওয়াব আমার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে সবার কাছে যদি ইফতারি থাকে, এই মসজিদে কি হাতে পায়ে ধরতে হয় না? ও দেবে না, আরে শুনবে না, না তোমরা ছোলা দেবে না, চিনি দেবে না, তাহলে মসজিদ চলবে কি করে? যে ইফতার করবে সে বুঝে নেবে কি খাবে না খাবে, কিচ্ছু নয় পানি খাবে।
আগেকার মানুষ কি খেত? চাল ভিজিয়ে খেয়েছে। নবীর মেম্বারে বসে বলছে আমি নিজে চোখে দেখেছি, চাল ভিজিয়ে ইফতার করেছে। আর ওই পুকুরের পানি, মাঠে সাদা পানি, তখন সব জায়গায় কলও ছিল না। আগে লোক মাঠে কাজ করতে গিয়ে পরিষ্কার একটা পুকুর দেখে পানি ঢেয়ে ফেলে দিয়ে মাটির পানি নিয়ে খেত। কথা ঠিক না ভুল? সাবান কেনার পয়সা ছিল না। এখনকার যুবকদের বললে বলবে মিথ্যা কথা। মাঠে ডুব মেরে পুকুরের তলাতে শক্ত কাদা নিয়ে এরকম ঘষে গায়ে মাথায় মুখি ফুকি মেখে ওইভাবে গোসল করে উঠে যেত। এখন যদি বলতুম যে সাবান মাখিনি কাদা মাখে, এই যত ছেলে বসে আছে 20 বছর বয়সের ছেলে বলবে সব মিথ্যা কথা, বাজে লোক। কাদা মানুষ মাখে, ও তো চুল আরো নষ্ট হয়ে যাবে, কিন্তু কাদা মাখলে চুল আরো ঝরঝরে আর ফর্সা হয়ে যায়। কথা ঠিক না ভুল? এই ছেলেদের বলা যাবে না। আমি যে কথা বলছি মুরব্বী যারা আছেন, এ কথা সত্য না মিথ্যা? জি। কিন্তু এই যুবকদের বলেন, বলবে কাদা মানুষই মাখে, একদম বাজে কথা। না, এটা সত্য কথা। তুমি তোমার দাদু বেঁচে থাকলে তোমার দাদুকে জিজ্ঞাসা করো বাপ। সেজন্য ইফতারি করব সব সময় টার্গেট থাকবে নিজের মাল দিয়ে। টার্গেট থাকবে কিসের মাল? নিজের মাল দিয়ে। যদি বলেন আমি খুব গরিব, দেখেন ফকিরের অভাব নেই, বুগরুমবাজি করবেন না। ফকির সুদের টাকা দেয়, ফকির লোকে ধার দেয়, ফকির লোকে ধার দিয়ে ফেঁসে বিচার দেয়, জোর কাছে 30,000 পাই দেয় না। লোক বলছে তুই পেলি কোথায়? বলছে আছে আমার। কথা বুঝতে পারছেন না? তাহলে প্রত্যেকটা লোকের রুচির অভাব নাই, কারণ আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, আল্লাহর নবী দোয়া করেছিলেন 3টি দোয়া। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমার উম্মতের একসঙ্গে গজব দিয়ে মারবেন না। আল্লাহ বললেন দোস্ত মারবো না, কথা দিলাম। একদিকে ধলাই হবে আর একদিকে দেখানো হবে। এরা দেখার পরে যদি সেরে না যায়, তারপরে আমি আল্লাহ পাক ওদের সরিয়ে দেব। তখন আমার রাসূল দুঃখ করলে হবে না। আল্লাহ রাসূল বললেন না, আপনি যদি একদিকে মারেন আর একদিকে দেখান, এরা যদি পরিবর্তন না হয় তাহলে এদের মেরে দেবেন। উম্মতি মুহাম্মাদি একসঙ্গে গজব দিয়ে আল্লাহ বলেন মারবেন। ধরুন ইরাকে হচ্ছে, এখানে হয়নি, বর্মায় হচ্ছে, এখানে হয়নি, আফগানিস্তানে হচ্ছে, এখানে হয়নি। এই দেখে কি আমরা একজন পরিবর্তন হয়েছি? যে ওই মারামারির পর থেকে, ওই গজবের পর থেকে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, ওই দেখে আমি মসজিদে গিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ ওই গজব থেকে আমাদের বাঁচান, বিবি বাচ্চা বাঁচান, আর ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ, ওদের হেফাজত করেন আল্লাহ, ওদের সাহায্য করেন আল্লাহ, ওদের মদত করেন। একজন পরিবর্তন হয়েছে, হয়নি কেন? আমাদেরও পিঠ শিরশির করছে মার খাওয়ার জন্য। সেই জন্য আমরা চাই কখনোই গজব হবে। আর দ্বিতীয় নাম্বার দোয়া হলো আমার উম্মতের ভিতরে আল্লাহ কারো খানার কষ্ট দেবেন না, খানার কষ্ট দেবেন না, ভুকা রাখবেন না। কারণ ভুকা থাকা কত জ্বালা, ক্ষুধার্ত থাকা কত জ্বালা। আল্লাহর নবী জানেন, খাতুনে জান্নাত জানেন, হাসান হোসাইন জানেন, শেরে খোদা আলী জানেন কত কষ্ট ভুকা থাকা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত খাওয়া না, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। আজকে আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ পাক বলেছেন আমি খাবার কষ্ট দেব না। নামাজ পড়ে না তো বিরাট খাওয়া খাচ্ছে, সুদখোর আরো ভালো খাচ্ছে, বিরাট বড় মদ ব্যবসায়ী আরো ভালো খাচ্ছে, আর গরিব লোক ভ্যান চালিয়ে লোকের কাছে গল্প দিচ্ছে আমি ধনী লোকের চেয়ে ভালো খাই। বলছে আমি যদি টাকা রাখতাম 3 তলা করে নিতাম, সব সময় গোশ, অধিকাংশ খাসি চলে, খাসি, হ্যাঁ খাসি খাও, কিন্তু নামাজটা পড়ো। আর যদি নামাজ না পড়ে খাসি খাও, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আমরা নিজেদের দিয়ে নিজেদের পরীক্ষা করে নেই। আমাদের গরু টরু যদি, ছাগল টাগল যদি বাঁধা হয়ে যায়, ওর উপরে খুশি হই না রেগে যাই? হ্যাঁ, রেগে টং যাই, তোর বাপের মাল খাচ্ছিস, 7 বছর তোর খাওয়াচ্ছি, তোর বাচ্চা কই পেটে, তুই যেরকম চিটে সেরকম চিটে, বাচ্চা কই তোর পেটে। ডাক্তারের ডাকলো, কাকা দেখে তো মালটা পেটে বাচ্চা আসছে না কেন? ডাক্তার এখানে শুই, ওখানে শুই, এখানে টিপে, ওখানে টিপে, রক্ত নিয়ে সেটা করে বলছে এ ফুল মাজা, এ বাচ্চা জিন্দিগি হবে না।
মালিক জেগে আগুন হয়ে ফোন করছে, হ্যালো কোথায়? আমার বাড়ি এসে একটা ভালো গাই আছে, মাজা গাই। কোথায় বললো কত দিবি? বলছে আমার মাথা গরম, তুই যা দিবি দে, তুলে নে। আমার আর রাগাইনি, 7 বছর খাওয়াচ্ছি। এই পশুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। এই জানোয়ার বাচ্চাও দেয়নি, দুধও দেয়নি। তোল তোল বাড়িতে তোল। 30,000 টাকায় কিনে নিল। নে কোথায়? ওরা তো চড় মেরেছে, মেরে বলছে মাল ঠাসা রে বাবারে, কি রে বাবা চর্বি রে। আর নরম জায়গায় চর মেরে টিপে ধরলে খুব লাগে, গরুর হোক আর মানুষের হোক। লাগে না? লাগে না? গরুর সঙ্গে সঙ্গে বলছে হাম্মা। তার মানে 7 বছর একটা মাছি গায়ে বসতে দেয়নি, মশা বসতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল ওই গরুটার, শুধু বাচ্চার আশায়। আর গাবি গরুর ধর্ম বাচ্চা দুধ দিতে হবে। যেই বলেছে হাম্মা, আরে কোসাই বলছে কাকা, গরু যাবে না, বলছে টান মারছে, বলছে মাথায় মুকুর বাড়ি মার 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 মার। ও রেগে গেছে কেন বলেন তো? বাচ্চা দেয়। জানোয়ারের ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। জানোয়ার যখন ধর্ম ফেল করলো, মালিক ভুসি খাওয়া বন্ধ করে দিল, জাপনা দেওয়া বন্ধ করে দিল, মুসুরি ছেড়ে গেছিল, সেলাইও করেনি। 3 দিন পরে মুসুরি খুলে দিয়েছে, বলছে মশায় খাকে চর্বি লেগেছে, কপাল আগুন দেই। কলিজার টুকরা ভাইরা আমার, কষাই নিয়ে পিস পিস করবে, টুকরা টুকরা করবে। ও ভাবি রে, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করেছি, ইনসান তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। এরা আমার ইবাদত করার জন্য, ধর্ম করার জন্য। এরা যদি ধর্ম ফেল করে, এদের 12টা বাজিয়ে দেব। কারণ ওরা যে দুনিয়ার জমিনে আরাম করে, দুনিয়া আমার, যে রাতের বেলা শুয়ে আরাম করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আমি ওদের দিলাম আরামের জন্য। ও কলিজার টুকরারা, আমি রাতের ভাড়া নেইনি, আমি আল্লাহ দিনের বেলা সূর্য তুলে দিলাম। ওরা গা শুকায়, ওরা পা শুকায়, ওরা ধান শুকায়, ওরা জমি শুকায়, ওরা কাপড় শুকায়, 1 টাকা ভাড়া নেইনি। রাতের বেলা ওরা কারেন্ট জ্বালায়, ওদের মাসে মাসে বিল দিতে হয়, 3 মাস পরে বিল দেয়। আমি কোনোদিন কোনো বছর রাতের বেলার ভাড়া আর দিনের বেলা সূর্যের লাইটের ভাড়া নেইনি। আমার লাইটে চাষ করে, আমার লাইটে বাজারে যায়, আমার লাইটে ঘরে কাজ করে, উঠোন ঝাড় দেয়, আমার লাইটে সব করে। গাড়ির লাইট বন্ধ করে, 4 চাকার লাইট জ্বালায় না, ব্যাটারি বেঁচে যায়, খরচা কমে যায়। এমনি করে মোটর বাইক লাইট বন্ধ করে দেয়, কোনো লাইট চলবে না। ওরা রাতে ভাড়া দেয় দিঘায় গিয়ে 1000 1500। আমি জীবনে ভাড়া লইনি। ঘরের লাইটের ভাড়া দেয়, ওর বাপের রোগ হলে অক্সিজেনের ভাড়া দেয় ভেলোরে গিয়ে। প্রত্যেকদিন 13-14 কেজি করে এক একটা মানুষ অক্সিজেন টানে। আমি একটা পয়সা চাইনি। এরপরে আমি আল্লাহ ভাতের ব্যবস্থা করে দিয়েছি, তরকারির ব্যবস্থা করে দিয়েছি, হাঁস মুরগির ব্যবস্থা করে দিয়েছি, সবজির ব্যবস্থা করে দিয়েছি। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ধর্ম ফেল করা মানুষেরা, ও ধর্ম ফেল করা মুরব্বীরা, ও মা বোনেরা, বেটিরা, নামাজ পড়ানো, হদ্দ খাও, বাঁচা যদি হয়ে যাও, আমাদের প্রত্যেকের মালিকের নাম আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে কিরকম একটু পরে আসছি। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা যা তোদের নিয়ামত দিয়েছি, আরো কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দেব রে। তোদের ধর্ম করার জন্য পাঠিয়েছি, আর তোরা যখন চিটিংবাজি করছিস, আমি আল্লাহ পাক আমি তোদের যখন জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরব্বিকুম, উত্তরে তোরা সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পাঠিয়ে দেন, আপনার কথা মতো চলবো, জীবনে আপনার কথার খেলাপ করব না। আল্লাহ পাক সরকুকুর করেনি রে, অযাচিত ভাবে আল্লাহ মানুষ করেছে। উখরিজাতিল নাস কোরআনে বলেছে, ফি আহসানি তাকবীম। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে, ও কলিজার টুকরারা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিল। আল্লাহর হুকুম, বিশ্ব নবীর নীতির উপরে, তরিকার উপরে চলবে বলে। এখন মানুষ পৃথিবী আসার পরে যদি ইচ্ছা মতো ধর্ম ফেল করে, ইচ্ছা মতো গরুর মতো চলে, আমার আল্লাহ বলেন ওর ব্যবস্থা আমি নেব। গরুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। গরুর
মালিক রেগে গেল, তোর বাপের মাল খাচ্ছিস, তুই বাচ্চা দিস না, দুধ দিস না, আমি তোর কষার হাতে তুলে দিলাম, কষাই তোর পিস পিস করবে, আমি শুধু দেখবো, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ বলে বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, জীবনে কোনদিন তোরা অপমান হবি না, লাঞ্ছিত বঞ্চিত হেও পদদলিত ঘৃণিত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি নামাজ পড়তে না যাস, ধর্ম ফেল করিস, বাপের মাল মনে করে হদ্দ খাওয়া খাস, আমি আল্লাহ রেগে গিয়ে কসাই ডেকে দেব। ওরা যখন টুটি ঘুষি মারিবে, গলার উপর পা তুলে দিয়ে জিভ টেনে বাড়ি করবে, তোরা তখন বলবি আল্লাহ। গরু কি বলছিল? গরু কি বলছিল? হাম্মা। মালিক বলছে মার, মুখে মুখের বাড়ি মার। কিন্তু যদি বাচ্চার দুধ দিয়ে মালিকের কথা মতো চলতো, গ্রামের লোকের যদি গোলা দড়ি দিয়ে আর বাড়ি মারতো, ওর বাপের নাম ভুলে দিত না মালিক, গরুর মালিক কেন? কিন্তু এখন নিজে মারতে বলছে কেন? এর কথা বলে না, ধর্ম ফেল করে। বাচ্চা দেওয়া, দুধ দেওয়া ধর্ম ছিল গাবি গরুর, ধর্ম ফেল করেছে। তো আমরা ধর্ম ফেল করে আছি। তো যেদিন আল্লাহ কসাই ডেকে দেবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দে, আমাদের মারার জন্য অর্ডার দিয়ে দেবে, ওরা যখন গ্রামে ঢুকবে আর আপনার টুটির পা তুলে জিপ টেনে বার করে নেবে, আর আপনি বলবেন আল্লাহ। আল্লাহ বললো ফের মার, ফের মাথা মার, ছেড়ে দে। আল্লাহর মদদ হবে না, কারণ 70 বছর দেখছে, 80 বছর দেখছে, 100 বছর দেখছে, জাতির কলঙ্কর কোনো পরোয়া নেই। আল্লাহ কে রে? আমি লেখাপড়া শিখেছি, আমি চাকরি পেয়েছি, বাপের জমি আমি পেয়েছি, আল্লাহ আমার কিছু দেয়নি। আল্লাহ বলছে শোন, মর বললে মরে যাবি, ধরে যা বললে ধরে যাবি, পঙ্গু হয়ে যা বললে হয়ে যাবি, আর যদি বলি জবান বন্ধ হয়ে যা, বোবা হয়ে যাবি, যদি বলি অন্ধ হয়ে যা, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবি। হবে না, হবে না। শুধু তোদের বাঁচিয়ে রেখেছি একটাই কারণে, ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে যে আপনার বান্দা বান্দির উল্টো পাল্টা কাজ করাবো, নামাজ পড়তে দেবো না, চুরি করাবো, জেনা করাবো, ব্যভিচারি করাবো, মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, আর জাহান্নামের টিকিট দেবো, সোজা কবরে ঢুকে দেবো। আল্লাহ বলছে তোর ক্ষমতা দিচ্ছি, কিন্তু আমার বান্দা কি কোনোদিন ভুলে আমার কাছে বলবে না যে আমি করিনি, ইবলিস করিয়েছে, অন্যায় স্বীকার করছে আর করবো না। সেদিন তোর এই হাজার শত শত বছরের মেহনত করে পাপের পাহাড় চাপানো সেকেন্ডের ভিতরে আমার বান্দার মাথার থেকে নামিয়ে আমি তার বেগুনা মাসুম করে দেবো। জোরে বলে একাবার মসজিদে গেলে কি, মসজিদে একাধবার গেলে কি হয়? যদি বলেন হুজুর আমরা যাই, নবীর মেম্বারে বলছি অনেক মুসলমান আছে, মুসলমান এর কি জ্ঞান, শুক্রবার পর্যন্ত যায় না, মাঠে কাজ করতে বলছে শুক্রবার এখনো কাজ করছি, বলছে তুই যা, তুই যা। আর যদি বারবার বলা হয় যে আয় একসঙ্গে যাবো, ও রেগে যাবে, যে আমি না যাই তোর বাবা সেবেলা লোক কথা বলছি যাই, কথা ঠিক বলো না ভুলো? ও সোয়াজে বলছে ভাই আয় শুক্রবার, বলছে হ্যাঁ যাচ্ছি চ। আর আমি দেখছি ও যাবে না, আমি দাঁড়িয়ে আছি, আয় ভাই, হ্যাঁ ভাই আয়, চ না যাচ্ছি চ, আর তোর লে যাবো, পিছিয়ে করছে। মানুষের ভালো কথা বললে পিঠ শিশি করছে, পিঠ আমার শিশি করে না, পিঠ ও শিশি করছে, তাইও যাবে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়। বাপের বেটা পিঠ কাজ শিশির করছে দেখলেন, আমি তো যাচ্ছি পিঠ মাসাতে, তো শিশির করছে বলে তোর মার হয় না বলে তুই বলছিস, সেজন্য শুক্রবার যায় না, এরকম লোক আসে না, নাই আসে না? হ্যাঁ, ওইগুলোকে চিনে নেন যে শুক্রবারকে যায় না। সপ্তাহে এক জায়গা হবো, সেদিন পাওয়া যাবে, এক জায়গা হবে না, হবে না। আর শুধু একদিন না গো, 50,000 বছর ধরে বিচার হবে, সূক্ষ্ম বিচার। কতদিন হবে? দুনিয়া না, 9টায় ডেকেছে, 10:30 বেজে গেছে, এখন লোক আসেনি, 11টা বেজে গেছে, এখন বিচার শুরু হয়নি, বেলা 2টো বেজে গেছে, আমি আর থাকবো না, আমার বেঁধে রাখলে থাকবো না। কিয়ামতের মাঠে না, আল্লাহ 2000 বছর হয়ে গেছে বিচার শুরু হয় না কেন? কতক্ষণ এরকম দাঁড়িয়ে থাকবে? আল্লাহ বলে কোথায় যাবে, যা, তো বেঁধে রাখি, ছেড়ে দিতে যা, দৌড় মার, যেখান দিয়ে দৌড় মেরে দেখবে সেখানে আমার আল্লাহর বিচার,
সেদিন আল্লাহ ছাড়া আর কেউ বিচার করতে পারবে না, কারোর ক্ষমতা দেওয়া হবে না, আল্লাহ আল্লাহ। তবে একটা দৌড় মারবে, একটা শেষ বেশ একটা দৌড় মারবে, কিছু ওই গ্রুপ তৈরি করবে যে এতদিন হয়ে গেল, 40,000 বছর হয়ে গেল, 45,000 বছর হয়ে গেল, মাথার ঘাম বেরিয়ে বেরিয়ে সাগর হয়ে গেছে, নাক দিয়ে শুধু মগজ গলে আসছে, মগজ, মাথার 3 ইঞ্চি উপরে সূর্য, জমিন পুড়ে তামা, মাথার ঘি থাকবে, কিন্তু মৃত্যু হবে না, মৃত্যু হবে না। তখন বলছে জীব তোমার বেরিয়ে পাততলায় চলে গেছে রে। কেউ বলছে আমার তো দেখা ধুলে গেছে, মাটি পড়ে আছে, একা কি করবি? তো বলছে এক কাজ কর, নবীদের খুঁজি আয়। কেউ চিনতে পারছে না। ছেলে বাপ বেটার কাছে গিয়ে বলছে কচি আমি তোর বাপ। আচ্ছা কারোর গায়ে যদি আগুন লাগিয়ে দেওয়া, বাপ যদি পরিচয় করে যে বেটা চিনতে পারছিস, ট্রেনে সাবাল চড় মারবে না, মারবে না, তো এইটা চেনার সময় মাথা পুড়ে ঘি বেরিয়ে চিনতে পারছিস। আল্লাহ কোরআন বলছে বাপ যখন ছেলের কাছে গিয়ে বলবে বেটা কাঁটারি যায় বাড়ি, হাই মাত্রা চিনিস, সামনে সোনালে মোড়, পাশে কালীতলা, সামনে চন্দ্রসর, ওর আগে ছবি কি বলছে তুমি? যখন না তোর 3 বিঘে জমি দিয়েছিল, 2টো দোকান, বলে মৃত্যুক দুনিয়া আমার কেউ ছিল না, চলে যা। এই জন্য আল্লাহর কসম, কোরআন যদি সত্য বিশ্বাস করেন, নিজের জন্য কিছু করে যান, নিজের জন্য কিছু করে যান। যদি বলে কোরআন মানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি তো নিজেই কাফের হয়ে গেলেন, দুনিয়ার কাফের, কবরে কাফের, হাসরে কাফের, মিজানে কাফের, জাহান্নামে কাফের। যদি বলেন কোরআন মানি, কোরআন সত্য, নিজের জন্য কিছু করে যান। যদি বলেন মানি না, তাহলে আপনার কিছু করার দরকার নেই, আপনার শাস্তি এখান থেকে। কিরকম কি করবেন? আচ্ছা আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে আপনার ইমামতি করবে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনি মরে গেলে 1 বিঘে জমি আপনার নামে মাদ্রাসায় দেবে, দিলে সাদকায়ে জারিয়া হবে, কবরে ঢেলি নেকি যাবে। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে একটা পরীক্ষা করে লাদিন দেখি যে ছেলে আমার হবে কিনা। কি পরীক্ষা? আপনার দোকান আছে 2টো সন্ধ্যালিয়ার মোড়ে, ছেলে একটা, ওর বলে যে বড় দোকানটা আমি নিয়ে চলে যাচ্ছি কবরে, আর তোর ছোটটা দিয়ে যাচ্ছি, আর এই 5 বিঘা জমি আছে তুই লে। বলে খবর মানে কি? কি বলছে এই বড় দোকানটা অ্যারেন্ডা মাদ্রাসায় লিখে দেবো, মাদ্রাসার মোস্তাদরা বেতন টিতন নেবে, আর যা আয় হবে বাচ্চারা খাওয়া দাওয়া করবে। আপনার বোঝাবে, যদি বুঝিয়ে না হয় ও থানায় কেস করবে আপনার নামে, স্যার আমার বাপ পাগলা হয়ে গেছে, ওই 1 সপ্তাহ মতো উল্টো পাল্টা করছে, জেলে দেন, তাতে 50,000 টাকা সাইড দিয়ে দেবে, জানে 2 লাখ বাপের জন্য দেবো, তো 20 লাখ টাকার দোকানটা আমার থাকবে, আপনার নামে কেস করবে থানায়। সে ছেলে আর নাই। এখন ওর বাচ্চা ছাড়া ভালো ছিল, মসজিদে জমি দিয়ে গেছে, তখন গেল কত লেখাপড়া বুঝতো না, যেখানে যেখানে লেখাপড়া হতো না, লিখতে গেলে বহুত কলকাতায় যেতে হবে, বহু দূরে যেতে হবে। তাই অনেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মৌখিকভাবে মসজিদে জমি দিয়ে গেছে, মৌখিকভাবে মাদ্রাসায় জমি দিয়ে গেছে, যেটা আমি তো দিয়ে দিয়েছি, লেখাপড়া লাগবে না বাবা, চিন্তা নেই। সেই সমস্ত 100 বছরের জমিগুলো ছেলেদের এত জ্ঞান বেড়ে গেছে, এত ব্রেন বুদ্ধি বেড়ে গেছে, এরা বলছে দেখ মসজিদের জমি কার নামে, বলছে এখনো তো তোর বাপের নামে রে, বলছে দে কেস করে দে, আল্লাহর সঙ্গে মামলা জুড়ে দিয়েছে। এরকম ছেলে আছে না? হ্যাঁ, সেজন্য নিজে বাঁচেন, নিজে বাঁচেন, আল্লাহর কসম কোন ছেলে মেয়ে আপনার পরিচয় দেবে না, দেবে না। টিম তৈরি করলো, টিম তৈরি করলো, টিম তৈরি করলো, টিম যাচ্ছে আদম নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি নবীদের প্রথম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমাদের জিহ্বা বাড়িয়ে গেছে, আমাদের জিহ্বা মাটিতে লটালুটি করছে, আমাদের জিহ্বা কোমর পর্যন্ত এসে গেছে, মাথার ঘিগুলো ফুটছে। আদম নবী বলবে চলে যাও, কোনো কথা হবে না, চলে যাও, অসুবিধা আছে বেরিয়ে পড়ো। ওই অবস্থায় শুধু বলবে কি করব, কোথায় যাব রে? সুলাইমান নবীর কাছে যাবে, বলবে চলে যাও। দাউদ নবীর কাছে গেলে বলবে চলে যাও। কোন নবী ঠাঁই দেবে না। কোথায় তোমার বেটা, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, সেদিন কেউ চিনতে পারবে না। অবশেষে আমাদের নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আমরা আর সহ্য করতে পারি না। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবীর কি ধৈর্য, আমার নবীর কত ধৈর্য দিয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহ নবীর আপন চাচার মেরে
কলিজা টেনে বার করে নিয়েছিল, বিশ্ব নবীর চাচা ঝাঁঝরা করে দিয়েছিল, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে চিবিয়েছে না চেবাইনি? জোরে বলে। আমি আপনাদের কাছে একটা বিচার দিচ্ছি, যদি আপনার সামনে আপনার চাচা মেরে ফেলে দেওয়ার পরেও বুক ফেড়ে কলিজা টেনে বার করে নিয়ে চিবায়, সে যদি সপ্তাহখানেক পরে আপনার বাড়ি যায় বা রাস্তায় যদি দেখা হয় যে সে যাচ্ছে, কি করবেন? হালকা করে বলেন, হালকা করে বলেন। জি ভাই বলতে সঙ্গে সঙ্গে মেরে দেবে, তাতে জাহান্নামে যাই যাবো। এই এমনি ঘুষু ঘুষু করলে কি বলে যে আমাদের ওই রাস্তায় যাবি। এটা বাচ্চা ছেলেরা বলতো ছোটবেলায়, স্কুলকে মারিয়ে এই ছোট ছোট বাচ্চা তো লাস্টে কি হলো, ও গিয়ে ওর মার কাছে বলেছে ওর মায়ের বাড়ি আসলো, এসে দুজনের মা একটু কথা কাটাকাটি করলো, লাস্টে বললো আচ্ছা বুঝা আমার হয়ে গেছে, ছেলে মানুষের মাথা গরম মতো, আর কিছু মনে করি যা, দুজন মিটে গেল। এরকম ছোটবেলা হতো না? স্কুলে গিয়ে তখন স্কুলের বিহাল অবস্থা, স্কুল আছে শুধু মাটিতে উপরে খড় নেই, ছাদ নেই, কিচ্ছু নেই, তাল বিতাল। হ্যাঁ স্কুল আছে, বই নেই, তাল পাতাল লেখা, কলম নেই, কঞ্চির কলম। এইসব গল্প দিলে এরা কেউ বিশ্বাস করবে না যে কলম আবার কঞ্চির হয়, কি করে করবে? এই কঞ্চির কলম আপনারা কেউ দেখেছেন না? দেখেন কঞ্চির কলম তাল পাতায় লেখো। আর এখন মনে পড়ছে পিঠি চালে আগলরি বই, এইরকম মুসিস। আর কেউ পেটে করে বইলে আছে আত্রা মুসিস, কি পড়ি আমি টুয়ে পড়ি, কি না তো ঢোল আছে, ঢোল। ইস আল্লাহু আকবার, কি যুগ আসলো বলো। ক্লাস 1 এর বই দিচ্ছে আত্রা, 2 এর আত্রা, 3 এর আত্রা, 4 এর লরি করে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আমার কলিজার টুকরারা। তো ও মারার পরেও কাপড় চোপড় মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়েছে। রাসূল বলছে তুই কে রে? বলছে আমি ওয়াইশি। কে? নাম বলেন। বলছে আমি ওয়াইশি। উফ, রাসূলের কলিজা ফাঁকা হয়ে গেছে না যায়নি? রাসূলুল্লাহ চাচা হামজা বলতেন মুহাম্মদ কোন যুদ্ধে তুই ভয় পাবি না, আমার নাম হামজা, আমি তোর আপন চাচা, তোর আব্বা নাই, তোর দাদুও নাই, তোর জনম দুঃখী মাও নাই দুনিয়ায়, আমি তোর চাচা বেঁচে আছি, আমার ধরে জান থাকতে আমি তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। জোরে বলুন, আরো জোরে বলেন। একদিন কাবার চত্বরে রাসূলুল্লাহ তখন মক্কায় ছিলেন, কাবার চত্বরে রাসূলুল্লাহ যেতেন নামাজ পড়ার জন্য। আর আবু জেহেল বলছে না মেরে দিলে আমার দলের লোক সব সময় কেটে যাচ্ছে। আমার দলের লোক যারা, আমার ধরুন অনেকের সিপিএম করার প্রচন্ড ইচ্ছা, কিন্তু অন্য পার্টি মস্তান বাহিনী বা অন্য পার্টির চাপে পড়ে এ কি করছে, সিপিএম করতে পারছে না, কলিজার ভিতরে আগুন জ্বলছে যে আমি হতে যাব। কিন্তু আবার আরএসপির যে লিডার, যে বিরাট মস্তান, সে বলছে সিপিএম করলে জিপ টেনে ছিঁড়ে নেব। তো রাসূলুল্লাহর নতুন পার্টি আল্লাহর পার্টি। রাসূলুল্লাহর কিসের পার্টি? আল্লাহর পার্টি। আর আবু জেহেলের কিসের পার্টি? বেঈমানের পার্টি। কিন্তু বেঈমানেরা যে ঈমান আনবে, কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু যেতে পারছে না। মুহাম্মাদের তেমন দলের লোক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে আমাদের লোক কেটে যাচ্ছে, মুহাম্মাদের মেরে দে। তা বলছে ও তো বিরাট ধৈর্য ধরে আর বিরাট সহ্য সফর করে, কি করে মারবো? বলছে কাবায় যাবে, নিওর গুঁতো মারবি, পারর বাতুল দিবি, ধাক্কা মারবি, ধাক্কা মারে ফেলে দিবি, যেই ঘুরে কথা বলবে আর ওই মার। অনেক ছেলে যুক্তি করে যে ও লোকের ঠেয়ান যায় কি করে, বলছে রাস্তার মাঝখানে সাইকেলে যাবি আর টুক করে এরকম ধাক্কা মারবি, যেই ঘুরে ওই মার, শুরু দিলাম ধাক্কা মেরে, নিজে ধাক্কা মেরে ওর পিটছে, মানে মারির পেলাম। এরকম ঘটনা ঘটে কিন্তু বলে মারির পেলাম। তো যাই পারে হোক গে, আল্লাহ রসুলের ঘুষি মারলো, ধাক্কা মারলো, ঠোকর মারলো। রসুল চোখের পানি ঝরাতে ঝরাতে, কেউ নেই,
কাঁদতে কাঁদতে সোজা চলে আসলো। আর আবু জেহেলের বাড়ির পাশে যেতে হবে, রাসূলুল্লাহর বাড়ি আবু জেহেলের বাড়ির পাশে, বাড়ি চলে আসলো। এই ঘটনাটা মক্কার কয়েকজন দেখেছে, তারা কিন্তু রাসূলুল্লাহর প্রেমিক, কলেমা পড়তে পারেনি, ভয়ে মেরে ফেলবে আবু জেহেল। তো হামজা তো তখন কলেমা পড়েনি। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মানে ভাইয়ের ছেলে, কথা বুঝতে পারছেন না? আপন ভাইয়ের ছেলে, ভাই নিজের ভাইয়ের ছেলে যদি আরএসপি করে আর একটা চাচা যদি টিএমসি করে, হয়তো পার্টিগত দিক দিয়ে রাগ, কিন্তু কেউ যদি মারে চাচা বা ভাইপো দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। ভালো করে আজ বুঝবেন। এখন আল্লাহর নবী মারা হলো, চলে গেল, একজন বলছে হামজা, আর হামজা তবে শিকার থেকে ফিরেছে। কিতাবে লেখা আছে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত শিকারী ছিলেন, শিকার করতেন। এসে বলছে তোর এই ছোট ভাই ছেলে আব্দুল্লাহ মারা গেল, ওর মায়ের পেটে থাকতে মাটাও মারা গেল, তোর আব্বা আব্দুল মুতালিব মারা গেল, আর এই ছোট ভাই ফোটার এত অত্যাচার করছে, তোরা কেউ কিছু বলবি না? তোরা এখন তো 8 ভাই বেঁচে আছিস, 9 ভাই বেঁচে আছিস। রাসূলুল্লাহ চাচারা কয় ভাই? 5 ভাই, 10 ভাই। বলছে এখন তো 9 জন বেঁচে আছিস। বলছে কি হয়েছে? আগে স্বীকার করতে পারিনি, মাথা আগুন জ্বলছে। বলছে এই মুহাম্মদ কাবার চত্বরে গিয়েছিল, আবু জেহেল লোক লস্কর নিয়ে ঘুষি মারছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, বেচারা কিচ্ছু বলেনি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আর ওই তীরের যন্ত্রপাতি সব হাতে রয়েছে, ওইভাবে ছুটে গেছে, গিয়ে বলছে মুহাম্মদ। রাসূলুল্লাহ ঘরে ছিল। জি চাচু। আবু জেহেল কি বলেছে? বলছে চাচু আবু জেহেল কিছু বলেনি, লোক লস্কর গিয়ে আমার মারছিল, ধাক্কা মেরেছে, কাবার চত্বরে দাঁড়াতে দিচ্ছে না, ঘুষি মারছে, নেওর ঘুষি মারছে। বলছে আবু জেহেলের বাড়ি গিয়ে বলছে আবু জেহেল। নেতার বাড়ি গিয়ে নেতার নাম ধরে চিল্লালে কিন্তু আরো গরম হয়ে যায়। বাবু বল, না কাকু বল, না স্যার বলে চিল্লা স্যার, কিন্তু ডাইরেক্ট আবু জেহেল। আর তখন আবু জেহেল পুরো মক্কার লিডার, ভারতবর্ষের বাদশা যেরকম পুরো মক্কার লিডার। আমার নাম ধরে কে? বলছে আমি হামজা। বলছে রে কি মার খাবে নাকি দেখি? সোজা গিয়ে বলছে তোর কি হয়েছে? বলছে আমার ভাইপো মুহাম্মাদের তোর লোকজন মারছে কেন, বল কি অন্যায় করেছে বল। আমার ভাইপো কোনোদিন অন্যায় করতে পারে না, এটা আমি জানি, কেন আজকে মারলো? বলছে মেরেছে, ফের মাথা কেটে নেবো। ফের কি করবে? কার মাথা কাটবে? নবীজি। হামজা বলল ছোট্ট কথা বলে যাচ্ছে আজকে শোন, আর চুপ না। আমার ভাইপো রাজ থেকে কোনোদিন যদি গায়ে একটা কুটির আঁচড় লাগে, তো আমি হামজা দরজায় দাঁড়িয়ে বলে যাচ্ছি তোর মাথা ধর থেকে উড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার যুদ্ধ শুরু হলো না? হলো না? যুদ্ধ শুরু, চ্যালেঞ্জ। আবু জেহেল বড় মস্তান, বাহিনী অনেক। সকালবেলা বললেন মিটিং ডাক, মুহাম্মাদের মাথা রাতের বেলা কেটে নেবো। রাতের বেলা কি করবে? কেটে নেবে। লোকজন নেই তো কেউ, আর বাড়ির গায়ে বাড়ি, এই আর ওই বক, এই আর ওই বক। মাথা কাটে বলে রাতের বেলা লোকজন ফিট করে, সবার হাতে খোলা তরবারি, ঘর ঘেরোয়া করেছে। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আচ্ছা জিবরাইল যদি একটা ডানার ঝাপটা মারে, কার খুঁজে পাওয়া যাবে? জিবরাইলের ক্ষমতা কত? চুপ করে বলছি শুনলেন, পুরো পৃথিবীর জমিনটা একটা ডানায় নেবে, নেচা করে আসমানে উড়ে যাবে, উড়ে গিয়ে সেখান থেকে আছাড় মারবে। পুরো পৃথিবী, পৃথিবী কত বড় তোমরা জানি না, কেউ জানি কি? পুরো পৃথিবী ওখান থেকে উড়ে গিয়ে আছাড় মারবে, পৃথিবী ধুলো হয়ে তুলোর মতো উড়বে। সেই জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার দোস্তর কুঁড়ে ঘরে চলে যাও। গিয়ে জিবরিল দেখছে যে চারিদিকে সব তরবারি হাতে, রাসূলুল্লাহর মাথা কেটে নেবে। শেরে খোদা আলী ঘরের ভিতরে শুয়ে আছে, তখন বয়স কম। রাসূল বললেন আলী তুমি এই যে মাল আমার কাছে আছে, এইগুলো সকালবেলা তুমি বিলি করো, চারিদিক দিয়ে আমার ঘিরে নিয়েছে, মাথা আমার কেটে নেবে, তুমি ঘুমাও। কি বিশ্বাস ছিল দেখেন সাহাবায়ে কেরামদের। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমিয়ে আছি। আর নবীর কাছে আছে কে? জিবরাইল। দেখতে পাবে কে? নবী। নবী ছাড়া জিবরাইল কেউ দেখতে? আরে হিকমত করে বাত শুনবেন তো। জিবরিল, এবার জিবরিল বলছে জিবরিল এখন কি হবে?
জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁকর আর বালি তুলে নেন, মক্কা মদিনা সব জায়গায় কাঁকর বালি তুলে ফুঁক দেন, কোরআন করে ফুঁক দিয়ে আর ঘরের ভিতরে ছড়িয়ে দেন, কারণ আপনি বাইরে বাইরে তো মাথা কাটবেন। বলছে আমি ঘরের ভিতরে ছড়াবো, ওরা তো ঘরের বাইরে, ওদের চোখে যাবে কি করে? জিবরিল বললেন আল্লাহ আপনার ঘরের ভিতরে ছড়াতে বলেছে, আর ওই কাফেরদের বাইরে চোখে, ঘরের বাইরে ওদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলে। আল্লাহ যদি বলে ঘর খুঁড়ে বালি বার করে দেবো, পারবে না? পারবে না। এবার ওদের চোখে সব বালি পড়ে গেছে, গিয়ে শুধু ঘুরছে আর বলছে মোহাম্মদ যেন না পালায়, মোহাম্মদ যেন না পালায়, রে চোখে কি পড়লো রে? আর জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এবার আসেন, পিছনে জিবরিল সামনে রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এবারে কিছুক্ষণ পরে এদের চোখ মোটামুটি কোনো রকম এদিক সেদিক করে হালকা লাইন হয়েছে, কেউ ঝাপটাচ্ছে, কে রেখেছে, করতে করতে ঘর ভিতর ঢুকেছে, ঢুকে বলছে মার মাথায় তরবারি। ঘর ভিতর কে আছে? হযরত আলী একা, আর রাসূলুল্লাহ নেই। বলছে মারবি তো তরবারি, ঠিক আছে কাপড়টা তুলে দেখ কে। দেখছে আলী, বলছে এ তো অফার নেই, আরে ফালতু বাচ্চা ছেলে, এর মেরে কি করবি? মোহাম্মদ কোথায় গেল দেখ। কেতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহ শরীরে একটা বাঁশ ছিল, যে বাঁশটা রাস্তায় হেঁটে গেলে সকালে সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা দিয়ে বাঁশ বার হতো। জোরে বলে। নবী শরীরে একটা বাঁশ ছিল না? ছিল। তো ওই বাঁশ শুকে শুকে যাচ্ছে, যে এই মুহাম্মাদের গায়ের বাঁশ, এই বাঁশ আর পৃথিবীর কোন লোকের গায়ে নেই। বাঁশ শুকে শুকে গিয়ে গারে সুর গর্ত পর্যন্ত গিয়ে ও জায়গায় বাঁশ মিলিয়ে গেল। রাসূল তো মাটির তলায় ঢুকে গেছে, গর্তের ভিতর ঢুকে গেছে। গর্তের মুখে মাকড়সা জাল করে দিল, কবুতর পায়রা ওখানে বাসা করে তা দিতেছিল, ডিমের তা দিচ্ছে। এখানে কেউ নেই, মাকড়সার জাল। এরা বলছে যদি মোহাম্মদ এর ভিতরে ঢুকবে তখন তো পায়রাগুলো উড়বে, মাকড়সার জালও কেটে যাবে, কিন্তু মানুষ গেলে তো কাটবেই কাটবে। বলছে এর ভিতরে নেই, এর ভিতরে নেই। কলিজার টুকরা ভাইরা, ওর ভিতরে কি ব্যাপার হয়েছে না হচ্ছে সব আপনারা জানেন, বিস্তারিত জানা কথা বলবো না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহরীর পাহারাদার হয়ে রাসূলুল্লাহ সাহাবীকে নিয়ে, সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে আল্লাহর নবী রওনা হলেন। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ছোট থেকে জীবনেতে বেশি ভালোবাসতেন। কলিজা টুকরারা ঈমান আনার পরে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাকে এত ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি। কিতাবে লেখা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পালোয়ান। কি ছিল বাবু? একটু মুখ দিয়ে বলে। পালোয়ান। আরেকটা পালোয়ান আছে, বিখ্যাত পালোয়ান, যেটা আবু জেহেলের বড় পালোয়ান ছিল, সেটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহর একটা পালোয়ান ছিল, আল্লাহর পালোয়ানের নাম শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কার পালোয়ানের ক্ষমতা বেশি? আল্লাহর। পৃথিবীর যত লোক আছে সবচেয়ে ক্ষমতা বেশি যার গায়ে, সেটা হলো শেরে খোদা আলী। এই যে মোটা মোটা খিরি গাছ আছে, এরকম টাকর মারলে চচ্চর করে পড়ে যাবে। কি ক্ষমতা! সে ক্ষমতার কথা বলা যাবে না। তো শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন পালোয়ান, আল্লাহর পাঠানো বাঘ। হযরত আল্লাহ তাআলা ছিলেন পালোয়ান, আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পালোয়ান। ওমরের একটা ছোট্ট ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহকে মারতে এসে কলেমা পড়ে নিল, রাসূলুল্লাহ টিমের ক্ষমতা বেড়েছে না কমেছে? একটু কথা বলে। বাড়বে না? এখন যদি আপনার এলাকায় কোনো নেতা যদি ঘুরে আপনাদের দলে হয়ে যায়, কোনো শক্তিশালী পালোয়ান, তাহলে আপনাদের সবার ক্ষমতা বাড়বে না কমবে? ক্ষমতা বেড়ে যাবে। তো রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ার পরে আর বড় বড় পালোয়ান, বড় বড় মোস্তান যখন দলে ঘুরে আসে, প্রত্যেকটা দলের লোক চাই এক সময় বড় ছিল, আর এর মেম্বার করবি অন্তত এমএলএ ভোটে দাঁড় করা বা
প্রধান এরই করা হোক, কারণ এটা সম্মান আছে। তো হযরত ওমরের কি সম্মান দেবে, ইমাম করবে কি মুয়াজ্জিন করবে কি মক্কার লিডার বানাবে সেটা পরের কথা। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে আপনার তাড়িয়ে দিয়েছে আর আবু বকর সিদ্দিকের মেয়ের কানে তালা ধরিয়ে দিয়েছে, অজ্ঞান করে দিয়েছে, মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে, এজন্য আর আমাকে আপনার মাথা কাটতে পাঠিয়েছে। আমার একটা কথা, আমি আপনার জীবিত নিয়ে যাব মক্কায়। হিম্মত দেখেন, হিম্মত দেখেন। বলছে আমি আপনার জীবিত মক্কায় নিয়ে যাব। আর মারোয়া পাহাড়ের ঢালে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। আমরা যখন সাফা মারোয়া সাই করি, সাফা থেকে সাই করে মারোয়া যাই, আর আবু জেহেলের বাড়ি মারা পাহাড়ের ঢালে। বলছে ইয়া রাসূলুল্লাহ, মারা পাহাড়ের ঢালে যাব, গিয়ে আবু জেহেলের লোক লস্কর সহ ও টোটাল গ্রুপ যত মক্কায় যত মস্তান আছে সব তো আমি চিনি, চেনে না তিনি প্রধান সেনাপতি তো ওমর। বলছো টোটাল গ্রুপ, আমি শুধু আবু জেহেলের বলবো যে তোর বাপের যদি ক্ষমতা থাকে একটাবার পাহাড়ের ঢালে চলে আয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটতে পাঠিয়েছিলিস, এখন মাথা কাটিনি, মাথা জীবিত অবস্থায় নিয়ে এসেছি, শুধু একবার সামনে বার হ। জোরে বলবো সুবহানাল্লাহ, আরে জোরে বলেন। তো আবু জেহেল বলছে এখানে দাঁড়ান দেবে না, পালা সব মেরে ফেলবে। ওমরের ভাই আল্লাহ তো ক্ষমতা দিয়েছিল, শয়তান পর্যন্ত ওমরের দিকে ভয় করত। শয়তান ভয় করত না? ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তরবারি চালায় উহুদের ময়দানে। এমত অবস্থায় আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম ছিল হিন্দা। আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম ছিল, ও কলিজার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, নাম ছিল হিন্দা। মুখস্থ রাখেন, হিন্দার গোলাম ছিল ঐশী। ঐশীর বলা হলো উহুদের ময়দানে যদি মুহাম্মাদের আপন চাচা হামজার মারতে পারিস আর মেরে কলিজাটা কেটে বার করে আমার হাতে যদি দিতে পারিস, আমি হিন্দা কথা দিলাম তোর জন্মের মতো আজাদ করে দেব, তোর আর গোলামি করতে হবে না। কিতাবে লেখা, ঐশী গিয়ে তরবারি নিয়ে, বিরাট বড় বললাম নিয়ে পাথরের আড়ে দাঁড়িয়ে আছে আর লক্ষ্য করে দেখছে যেদিকে তীর আসে, যেদিক দিয়ে তরবারি আসে, হযরতে হামজার কৌশলে সব আটকে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রহরীর পাহারাদার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় হামজা দূর থেকে লক্ষ্য করে যখন একটু ফাঁকা পেয়েছে, সুযোগ পেয়েছে, ওইভাবে বললাম চালিয়েছে। দূর থেকে তীর চালিয়ে আল্লাহ নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা এফোর ওপর করে দিয়েছে। আল্লাহ নবীর চাচা যখন পড়ে গেলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচার হাতে তরবারি টেনে ছাড়িয়ে নিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে কলিজা ফেলে দিয়ে এই ঐশী রাসূলুল্লাহর চাচার কলিজার বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজর টেনে ছাড়িয়ে দিয়ে ওই কলিজা ঝাড় নিয়ে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দেয়। আবু সুফিয়ানের স্ত্রী চিবাচ্ছে, কলিজা চিবাচ্ছে। ও কলিজার টুকরারা, এই সুযোগে দেখা যায় আল্লাহর নবীর মাথাটাও ফেলে দেবে আর মুহাম্মাদের গাড়ে কেউ নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখতে পেলাম হযরতে হামজা পড়ে গেছে, বুক ফেড়ে দিয়ে কলিজা টেনে আবু সুফিয়ানের স্ত্রী চিবাচ্ছি। আমি দেখলাম নবী কই, নবী কই। দূর থেকে দেখতে পেলাম বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবীর চাচা পড়ে গেছে, এক কাফের তরবারি নিয়ে দৌড়ে আসি রাসূলুল্লাহর মাথায় মারবে। হযরতে তালহা কি করলেন? দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে গাঁট করে নিলেন। রাসূলুল্লাহর মাথায় মারা তরবারি হযরতে তালহার ডান হাতে লাগলো, ডান হাত কেটে ঝুড়ে গেল। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি তালহা বেঁচে আছি, আপনার আর কোনো চিন্তা নাই। আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম, আমার ঘরে যতক্ষণ জান আছে আমি আপনার শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। জোরে বলো।
কি মোহাব্বত দেখে। যে যার ভালোবাসে না, ও বলে যে আগে আমি মরবো তারপর তুমি মরবে, বলে না বলে না। তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি বেঁচে আছি। রাসূল শুধু বলছে আমার চাচা কোথায়, আমার চাচা কোথায়, আমার দাঁত ভেঙে গেছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমার চাচা কোথায় রে? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা শহীদ হয়ে গেছে, আপনার চাচার বুক ফেড়ে কলিজা টেনে বার করে নিয়েছে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা শুধু বলছে আমার চাচা কোথায়, আমার চাচা, আমার চাচা কোথায়। আকায়ে নামদার তাজদার মদিনাকে গার্ড করলেন, কাফেররা ঝেঁপিয়ে পড়লেন রাসূলুল্লাহর উপরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনে ছিলেন। হযরতে তালহার বুকে তীর মারলো, মুখে মারলো, মাথায় মারলো, তরবারির আঘাতে ঝাঁঝরা করে দিল, পায়ে মারলো, পেটে মারলো। হযরত তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বেঁচে আছি, আপনার শরীরে একটা আঘাত লাগতে দেব না। অবশেষে দেখা গেল হযরত তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর দাঁড়াতে পাচ্ছি না, আমি আর দাঁড়াতে পাচ্ছি না, আমি আমার নাকে একটা খুশবু পাচ্ছি, অন্য আলাদা রকম খুশবু, জান্নাতের খুশবু হযরতে তালহা নাকে পাচ্ছি। অবশেষে দেখা গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ও কলিজার টুকরা ভাইরা উহুদের ময়দানের খবর শোনেন, আজ সেই উহুদের ময়দানে 70 জন কলিজার টুকরা সাহাবী বকরির মতো জবাই হয়েছে, টুকরা টুকরা হয়ে আজ সেই উহুদের ঢালে রক্ত মাখা কাফন নিয়ে আল্লাহ নবীর আপন চাচা সহ 70 জন সাহাবী ও জায়গায় শুয়ে আছে। আল্লাহ পাকের কাবায় যারা যায়, মদিনাল মুনাওয়ারায় যারা যায়, তারা নিজে চোখে দেখে আসে সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর, সেই তালহা রাদিয়াল্লাহু তাআলার কবর। 70 জন প্রাণপ্রিয় সাহাবী আল্লাহ নবীর আপন চাচা সহ 70 জন সাহাবীদের কবর। ও মায়েরা বুনা বেটিরা একটু ভালো হয়ে যান, একটু ভালো হয়ে যান। বিশ্ব নবীর রক্তের চেয়ে, বিশ্ব নবীর রক্তের চেয়ে দিনের দাম বেশি রে মা। মোবাইল নিয়ে বুড়বি করা ছেড়ে দেন, উল্টো পাল্টা ভিডিও কল করা ছেড়ে দেন, উল্টো পাল্টা ছবি দেখা বন্ধ করেন। কার জন্য আপনি গুনাহ করবেন? যার জন্য গুনাহ করবেন সে তো আপনার পরিচয় দেবে না। ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? একটু কথা বলে। আপনারা ঠান্ডা মতন হয়ে গেলেন কেন? রাগ হচ্ছে কি? জোরে বলেন। তাহলে একটা তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। একবার কলেমা জিকির করেন লা ইলাহা। লাল চা নিয়ে আনা আদা দিয়ে, চিনি ছাড়া, চিনি ছাড়া আদা দিয়ে লাল চা। লা ইলাহা। বিরানি কুমারী ভাই, বিরানি 13 হাঁড়ি স্পেশাল বিরানি, লম্বা চালের বিরানি 13 হাঁড়ি। যারা ঘুমিয়ে পড়ছেন অন্তত শুয়ে চিন্তা করেন যে খাবো না খাবো না, কারণ এই বেহেশতের বাগানের বিরানি সবার পেটে পড়ে না। यार उल्टो पाल्टा জায়গার বিরানি না, এই বেহেশতের কোরআনের মাহফিলের বিরানি। এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আছে না নাই? তাহলে এই জায়গার বিরানির বরকত আলাদা, স্বাদ আলাদা। এই জায়গার বিরানির স্বাদ আলাদা, এ সবার পেটে পড়বে না। এটা ঔষধ স্বরূপ খাবেন, ঔষধ। অনেক অনেক লোকের শয়তান বোঝায় তুই তো ডেলি বিরিয়ানি খাস, ওখানকার বিরিয়ানি কি হবে? এ জলসার বিরিয়ানি, ঈদের পায়েস, কুরবানির গরুর গোশত, আল্লাহর কসম, এসব স্বাদ আলাদা। রমজান মাসে ছোলা মুড়ির স্বাদ আলাদা। এই জন্য অনেক ভোজাদারকে লেগে যায়, ভোজাদার সারাদিন ভোজন করে, সন্ধ্যাবেলাকে ভুগডুমি করে। আজকে রোদ কেরম পড়লো রে, এই মিথ্যাবাদী বেরোজগার।
বলছে শরবতটা আমার খাইতে, এ জানে গেলেই মাল পাবো, কিন্তু ভোজাদারের মুখে সেই স্বাদ লাগবে না। ও মনে করবে আমি খড় খাচ্ছি, আর নিজে নিজে চোর চোর লাগবে যে আমি চোর, চুরি করে খাচ্ছি, আমি রোজাদার না। আর যারা রোজাদার ওরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা স্বাদ পাবে, আর ভোগ মারবার শুকর আদায় করবে, আল্লাহ এই পানিটা খেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ। আর বেরোজদার গিয়ে যখন ওই প্লেটে বসবে, আপনারা কেউ যদি বসেন সেদিন দেখবেন আপনার নিজের খারাপ লাগবে, জিস আমি রোজা রাখি নারি খাচ্ছি, কিরাম কিরাম হবে আপনার একটা ভিতরে। অনেক সম্মানীয় ছেলে, অনেক জ্ঞানী ছেলে নিজের মা ডাকে, নিজের ভাবি ডাকে, ও খেতে চায় না, না তোমরা খাও, আমি রোজা রাখি না, খাও না। খেলেও মনটা খারাপ লাগে, আমি যদি রোজা রাখতাম তো জান ভরে খেতাম। যারা একেবারে মুখ্য, ও সারা মাস রোজা রাখেনি, কিন্তু প্রতিদিন মসজিদ যেত শুধু খাবার লোভে। রমজান শেষ, কেউ শেষ, যার আমার মসজিদ যাওয়ার দরকার নেই, যা খাবার এক মাসে টেনে দিচ্ছি। এই জন্য রমজান চলে গেলে মসজিদের লোক কমে যায় না, যায় না? জি, 100 লোক যদি হতো সেখানে 90 জন কমে যায়। এই পুরানো যেই 10 জন বুড়ো আর 2 জন জওয়ান, সেই কজন লাস্টে ঠেকে গেল। সেই জন্য বেহেশতের বাগানে যে বিরিয়ানি করা হয়েছে, অরিজিনাল বিরিয়ানি, এর মজা আলাদা। যদি মনে করেন দুটো খাবো তাহলে খেয়ে যান। লোক আজমির থেকে ভাত বয়ে নিয়ে আসে, কারণ আল্লাহর ওলির দরবারে তাবারকের স্বাদ আলাদা। ফুরফুরা গিয়ে শাল পাতায় ভাত দেয়, শাল পাতায় মানুষ কি মজা করে খায়, হাড় চুষছে, শিরা বলতে গিলেলে বলেন, এর মজা আলাদা। আল্লাহর কসম, আমার সঙ্গে 4-5 জন লোক গিয়েছে বড় হুজুরের দরবারে। তা হুজুর বলছে এই ভাত খেয়ে নাও। সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান। হুজুর বললো বাবু ভাত খেয়েছো? আমি বললাম হুজুর ভাত তো খাইনি। তা বলছে ভাত দাও, শুধু ডাল আর একটা সাদা ডিম। এদিককার লোক তো সব সমান না, বলছে আমি খাবো না। কি হয়? বলছে এই করে ভাত কি খাবে? আর তুই খা, আল্লাহ শুনছে। বলছে ফের ভাত দেবে? আনছি ভাত দিয়েছি একবার, ফের দেবে না? আমরা এক মুঠো তুলে দিচ্ছি, তুই খা, খাওয়ার আগে আল্লাহর রহমত হয়ে গেল। সেই ভাত, এক মুঠো ভাত হাফ খেয়েছে, ডাল খেয়ে ডিম খেয়ে বলছে আমার পেট একদম টাইট হয়ে গেছে। আর কি পাচ্ছিস? বলছে এই পীরের দরবারে বসে বলছে আর খেতে পাচ্ছি না। বলছি না পারিস অন্ত ওই কোটা চেপে খেলে, আবার এই দরবারের ভাত নষ্ট করলে আবার আল্লাহ গুনাহ দেবে। সেই কোটা খেয়ে আজই গল্প করে যে কি ভাত রে, ঠেলা আছে। তুই যদি ওই অহংকার না করতিস যেই কোটা কি খাবো, তাহলে আরো একটা তুই খেতে পারতিস। বলছে যতদিন যাবো ওলির দরবারে গিয়ে অহংকার করবো না। আরে ফুরফুরা উল্টো পাল্টা হতে পারে, পীরের নাতিরা গন্ডগোল করতে পারে, পীরের ছেলেরাও গন্ডগোল করতে পারে, কিন্তু দাদা হুজুর পীর কেবলা তো মুজাদ্দিদ। জোরে বলেন, পীরের ছেলেরা সব এক হবে না, এটা 100 গ্যারান্টি। তাই বলে আমার মুজাদ্দিদ জামানকে ভোট দিয়ে পার্টি করে লাঠি করে এদিক ওদিক করে মুজাদ্দিদ বানায়নি, মুজাদ্দিদ হয়নি। দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক ডাইরেক্ট মুজাদ্দিদের জামান করে পৃথিবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলে। সেজন্য যদি আমরা বলি যে ফুরফুরার পীর আর নেই, শেষ, ফুরফুরাও শেষ, এটা বিরাট মানে নোংরা কথা। আমরা আর ফুরফুরা মানি না, ফুরফুরা তোমার মানতে হবে না। একটা কথা শুনে রেখে দাও, তুমি যদি বলো ফুরফুরা নেই, ফুরফুরা শেষ, তাহলে আদম নবীর মানা যাবে না? যাবে না? কেন যাবে? আদম নবীর ছেলে তো আদম নবীর মানেনি, খেলাপ চলেছে। তাহলে আদম নবীর অস্বীকার করেন। নূহ নবীর বেটা নূহ নবীর মানেনি। আল্লাহ বলছে নূহ কিস্তি ছাড়ো, ও তোমার মানছে না, ব্যবস্থা আমি করব। তাই বলে আমরা নূহ নবীকে অস্বীকার করব? আমাদের নবীর বাপ চাচারা, ভাইপোরা, চাচা ভাইরা নবীর মানেনি, তাই বলে আমাদের নবীর অস্বীকার করা যাবে? তাহলে কত বড় মুখ হলে বলে ফুরফুরা শেষ, ফুরফুরার কিচ্ছু না, ও দাদা হুজুর ওসব পেট না, তোর কপালে আগুন লাগলো, আগুন লাগবে। 10টা ছেলের ভিতরে 2টো বিয়াড়া হতে পারে, 5টা নাতির ভিতরে 3টে বিয়াড়া হতে পারে। তাই বলে মুজাদ্দিদ জামানের দোষ দেওয়া, জোরে বলেন, যাবে না। এটা মাথায় রাখবেন।
ওই ফুরফুরার দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ মোজাদ্দেদ করে পাঠিয়েছিলেন বলে জেলায় জেলায় ওয়াজ হচ্ছে, জেলায় জেলায় বক্তব্য হচ্ছে, জেলায় জেলায় মসজিদ হয়েছে, জেলায় জেলায় মাদ্রাসা হয়েছে। আল্লাহর কসম, মোজাদ্দেদ জামানের দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস খুলে দেখেন, কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা কত জায়গায় করে গেছে, কোথায় না কোথায় হেঁটে দিনের দাওয়াত দিয়ে গেছে। তবে তো টুপি দাড়ি খুঁজে পেয়েছি। ওয়াজের জন্মদেশ তো ফুরফুরার থেকে। ওয়াজের জন্ম কোথায়? জোরে বলে। ফুরফুরার থেকে জন্ম হলো। অন্য দেশে তো ওয়াজ হয় না। ইরাকে ওয়াজ হয়, আফগানিস্তানে ওয়াজ হয়, পশ্চিম পাকিস্তানে ওয়াজ হয়, ভারতের বক্তারা যায়, তুরস্কে হয়, ইন্দোনেশিয়া হয়, ফিলিস্তিনি হয়। জোরে বলেন হয়। আজকে তারা বাগান সাজিয়েছে, মুখ্য সেই বাগানের স্টেজে বসে আমি পীর ফুরফুরার দাদা হুজুরি মানি না। তুই তো তোর বাপের মানি না মূর্খ। দাদা হুজুরির মোজাদ্দেদ করেছে কে? তোর বাপ না আল্লাহ? কে করেছে? আল্লাহ করেছে। নাতি পুতা উল্টো পাল্টা হতে পারে, দাদা হুজুরকে অস্বীকার করা জোরে বলে যাবে না। তাদের জন্য টুপি পেয়েছি। আমি খাজা বাবাকে মানি না। খাজা বাবা না হলে তুই কোথায় থাকবি? তোর 14 পুরুষ, তোর 3 পুরীর নাম বার কর, ম্যাথে যাবে। 3 পুরীর নাম বললি কোথায় যাবে? ম্যাথে। আমার বাপের নাম আব্দুর রহিম, তার বাপের নাম আব্দুর রাজ্জাক, তার বাপের নাম আব্দুর রৌফ, তার বাপের নাম নিতাই, তার বাপের নাম গৌতম, তার বাপের নাম স্বপন। কথা ঠিক বলছি না ভুল বলবো? এই হিন্দুদের সর্দার, মোল্লাদের সর্দার, হিন্দুদের মন্ডল, মোল্লাদের মন্ডল আছে না? একটা কথা মাথায় রাখেন তো, খাজা বাবা হিন্দুস্তানের প্রথম মুসলমান। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের প্রথম মুসলমান। ইতিহাসগুলো জানবেন, তবে ভালো লাগবে। পীর ওলিদের মানার সিফাত আপনার ভিতরে আসবে। এখন বাপে জন্ম দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহ খুব খুশি, আল্লাহু আকবারটা প্রচার করার জন্য খাজা বাবার বিরাট মার খেতে হয়েছে। বলছে বুড়ো আজান দেয়, মার। বুড়ো উজু করে কি বলে? পানি বন্ধ কর, সাগরের পানি বন্ধ কর। বুড়ো বলছে এক বদনা নিতে দে, বলছে না। চারিদিকে প্রহরী ঘিরে গেল, পিতিরাজের লোকজন বোম বললাম নিয়ে। আল্লাহর কুদরত, ঝড় উঠলো, ওরা সব চোখে বালি ফালি পড়ে কে কোথায় শুয়ে পড়লো, কে কোথায় পালালো। খাজা গরিবে নওয়াজ এক বদনা পানি তুলে নিয়ে চলে আসলো হজরায়। ইতিহাসে পাওয়া গেছে পুরো ওই রানা সাগরের পানি সব শুকিয়ে গিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। কি করে লোক ঝাঁকে ঝাঁকে মুসলমান হলো দেখে। পানি যখন পাচ্ছিল না, এরা সারা এলাকার লোক গিয়ে দেখছে গরুর দুধ নাই, ছাগলের দুধ নাই, মানুষের দুধ নাই, পুকুরি পানি নাই, কুয়া শুকনো, সাগর শুকনো। এক বদনা পানি, এক সাগর পানি বদনার ভিতর ঢোকে। জোরে বলেন ঢুকে। খাজা বাবা ঢুকেছে না ঢোকায়নি? সাধে লোক ওখান যায়, 8,000 10,000 টাকা খরচা করে সাধে যায়। যদি বলেন গাঁজা খায়, তোর ভাই তো গাঁজা খায়, তোর বাপ তো গাঁজা খায়। গাঁজা খাজা বাবা খেতে বলিনি, খাজা মেহেদীর চিশতি সেজদা করতে বলিনি, খাজা মেহেদীর চিশতি ঢোল বাজাতে বলিনি। মানুষ যদি করে তাতে কি খাজা বাবার দোষ দেওয়া যায়? জোরে বলেন যায়। ফুরফুরায় গাঁজা খায় না কেন? বসিরহাটে গাঁজা খায় না কেন? কারণ তাদের নাতিপোতা ভাই বেড়াদার ছেলে পুলে আছে, গাঁজা খেলে দাঁতও যাবে, থবনাও যাবে। আর খাজা বাবাকে পাঠিয়েছিল আল্লাহ রসুল আরব থেকে, তার কোনো বংশধর নাই, কিচ্ছু নাই। সে ওখানে পড়ে গেছে, মানুষ মহব্বত করে একটা সুন্দর ঘর তৈরি করে দিয়েছে। কিন্তু খাজা বাবার বেটা নাই, খাজা বাবার ছেলে নাই, 4খানা মেয়ে নাই, 4টে জামাই নাই। তাই খাজা বাবার দরবারে ভণ্ড ভরে যেতে পারে, সেজদা করতে বলে। তাই বলে খাজা বাবার দোষ নাই, খাজা বাবা পবিত্র, খাজা বাবা আল্লাহর ওলি। জোরে বলবো, আরো জোরে বলে। ঘুটিয়ারি শুয়ে আছে আল্লাহর ওলি, কেনিয়ে শুয়ে আছে জিন্দা ওলি। সেখানে কেনিয়ে গাঁজা খেতে পারে না, সেজদা করতে পারে না। কারণ কেনিয়ে তার নাতিপতারা, কেনিয়ে নাতিপতা আছে যে আমার দাদুর কবরে গাঁজা খেলে থবনা গুঁড়ো। কিন্তু ঘুটিয়ারি গাজীর কেউ নেই, জিন্দা ওলি। সবাই ঘিরে গেছে গেছে, কিন্তু জিন্দা ওলি তো ওলি আছে। আরো আগরাজাত আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি 4টে বেটা নাই, 6টা মেয়ে নাই, 7টা জামাই নাই, ওখানে আছে শুয়ে জিন্দা ওলি। দাদা হুজুর পীর কেবলা হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহর মাজার জিয়ারত করতেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আজকালকার পীর না, এই জন্য আল্লাহর ওলিরা সত্য।
আল্লাহর ওলিরা সত্য। পৃথিরাজ হাজার হাজার জাদু করলো, কোনো জাদু খাটছে না। সাপ ছাড়ছে, এ ছাড়ছে, সে ছাড়ছে, শেষ বেশ। পৃথিরাজ বলল এ করো, যোগী জয়পাল চালাও, বুড়োর গিয়ে মাথা কেটে লাও। সবাই আসছে, বুড়োর মাথা কাটবে। ইতিহাসে লেখা আছে এরা যখন মরুভূমির উপর দিয়ে আসছে বুড়োর মাথা কেটে নেবো বলে, আল্লাহর কুদরত, যে কজন আসছিল সব কজনের উটগুলো শুয়ে পড়েছিল। বইতে লেখা আছে উটগুলো শুয়ে পড়লো। উট যখন শুয়ে পড়েছে এরা উটের ধরে টানছে, শুয়ে ফেলে দিচ্ছে। তলার যত রকমের কৌশল আছে সব কৌশল করলো, ব্যর্থ হয়ে গেছে। উটের মেরে মেরে নাক টাক ফাটিয়ে দিল। লাস্টে এরা চলে গেল যে কোথায় এখন বুড়ো তার ঠিক নেই, উট তো পড়ে গেছে, কি করবো। পৃথিরাজের কাছে গেল, বলছে শোন, উট শুয়ে পড়েছে, তবে একটা কথা বলি, চাপা কলে কারোর সঙ্গে বলবি না, উটের মারতে হবে না, ঠেলতে হবে না, উট উঠে যাবে। বুড়োর গিয়ে খুঁজে ধরে বুড়োর কাছে অন্যায় স্বীকার করবি, যার জীবনে আপনার মারবো না, আপনার কাছে আসবো না, আপনি একটু বলেন উটগুলো উঠে যাক, আমাদের বিশ্বাস আপনি বললে উট উঠে যাবে। আল্লাহর ওলি বললেন যা, তারা অন্যায় স্বীকার করলি যেহেতু, তোদের যাওয়ার আগে উট উঠে যাবে। এরা যাওয়ার আগে গিয়ে দেখছে উট উঠেছে বটে, কিন্তু অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, খাজা বাবার দিকে না। জোরে বলুন। উট বলছে যদি চলে যাস তো হয়, যদি এদিকে ঘুরি ফেস পাবো। এই কথা কিছু বুঝতে পারছি, বলছে উঠে যাবি। যারা বড় 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 লোক হয় না, তারা ধরা যায় না। এখানে একটা বড় মিডিয়া আছে, বলো চুপ করে বসে আছে। যাই হোক, আল্লাহ আরো বড় করুক। তো আমি যে কথা বলছিলাম, এরা ওই পৃথিরাজের কাছ থেকে যুক্তি শুনে উঠ মুঠ না তুলে ঘুরে আসলো। খাজা বাবা বললো যা, উঠ উঠে যাবে। উঠ শাঁ শাঁ করে উঠে ওই দিকে ঘুরে দাঁড়িয়েছে। উটের তামান্না যদি ফের ওইদিকে ঘোরা ফেস হব, বাঁচিস তো সব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জানোয়ারে মানুষ চিনেছে না চিনি, পশুই মানুষ চিনেছে, কিন্তু মানুষে মানুষ চেনেনি। আমার কলিজা টুকরারা, তাই মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আলাদা, ছোট হুজুর পীর কেবলা কিন্তু মুজাদ্দিদ না, মেজো হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, সেজলা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, ন হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এরা মুজাদ্দিদ না। আল্লাহ পাকের মুজাদ্দিদের কলিজার টুকরা সন্তান এরা ছিলেন বড় বড় আল্লাহ ওয়ালা, এরা ছিল ভালো মানুষ, এরা ছিল আল্লাহর ওলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব খারাপ লাগছে কি? এই জন্য আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি। তাই ফুরফুরা পীর নেই, ফুরফুরা শেষ হয়ে গেছে, আর একটাও আল্লাহর ওলি নেই, বেকার। এই কথাটা না বলে আগে আপনি ওলি হন, ওলি হয়ে ফুরফুরে যান, গিয়ে তবে বললে সাজবে। আপনি একজন মুখ্যু কুলু সুরো জানেন না, দোয়া কুদ বলতে পারেন না, ফুরফুরা ওলি নাই, এ কথা আপনার মুখে সাজে না। ওলি চিনতে গেলে আগে ওলি হতে হবে। মাস্টার চিনতে গেলে আপনার মাস্টার হতে হবে। স্বর্ণকার সোনা চিনতে গেলে আপনার স্বর্ণকার হতে হবে। আর যদি মুখ্য হয়, একটা ওই সিটি গোল্ডের দুল গুড়িয়ে পেয়েছে কাদায়, গিয়ে ছুট দাঁড়া দাঁড়া দাঁড়া, মাল পেয়ে গেছে। স্বর্ণকারের গিয়ে বলছে সিটি গোল্ড ভালো, 3 টাকা দাম, মারবো। ও তখন বলছে কাজ কাম কামাই করে আমি সোনার বুতে ছুটি আসি রে। ওটা যদি স্বর্ণকার গুড়িয়ে পেত, লাথি মেরে ওখানে ফেলে দিত। এরকম 2-4টা সাধারণ লোক এই ফেরাতে পড়ে না, মাটি খুঁড়তে খুঁড়তে সিটি গোল্ডের একটা ঋণ দিয়ে পেয়েছে, সেই কাজ ছেড়ে দিয়ে বলছে দাঁড়া, বলতে ঘরে শুনলো সিটি গোল্ড, মাথায় হাত দিয়ে বসে আছে, কাজটা ছেড়ে দিল, 500 টাকা দিব্যি শেষ হয়ে গেল। এই জন্য পীর হলে ফুরফুরায় গেলে পেছনে যাবে যে কে পীর কে পীর না। যেহেতু পীর হওয়ার ক্ষমতা তৈরি করতে পারিনি, আল্লাহ যদি ক্ষমতা দেয় তো পীর হলে হতে পারি, কারণ নবী হতে পারবো।
পীর হলে হতে পারি, যেদিন পীর হব সেদিন ফুরফুরা বিরুদ্ধে কথা বলবো। যেদিন পীর হব সেদিন ফুরফুরা বিরুদ্ধে কথা বলবো। তাহলে এখন কি করব? আল্লাহর ওলি থাকলে আছে, আল্লাহর ওলি হলে হতে পারে, আমার বুড়মি করার দরকার নাই। আমি জানি নিখুঁত আল্লাহর ওলি পাঁচ হুজুর পীর কেবলা ছিলেন, মুজাদ্দিদ জামান তো আল্লাহ পাক পাঠিয়েছেন। হুজুরের কথা মানে ওলি নিখুঁত বিখুঁত বলা যাবে না। আল্লাহ যারা মুজাদ্দিদ করেছেন তিনি মুজাদ্দিদ। তাহলে যদি ভালো না লাগে, যার ভালো লাগবে তার সঙ্গে চলবো, খারাপ বলা যাবে না। নিজেকে খারাপ বলবে, সবাই ভালো আমি খারাপ, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি বড় গুনাহগার। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখরা। অহংকার যদি করছো জুতো খেয়ে মরছো। যে লোক জুতো খেয়ে মরে তার নাম কি বলো? আরে একটা বলেন। এরা শুধু নমরুদ বলবে, এরা সব জানে। এরাই বলবেন নমরুদ। নমরুদ কি জন্য জুতো খেলো? অহংকার করে, অহংকার করে। একবার জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নিজের পুঁজি বাড়িয়ে মৃত্যুর জন্য রেডি হওয়ার দরকার আছে না নাই? নিজে পুঁজি বাড়িয়ে মৃত্যুর জন্য রেডি হন। কে কখন মরে যাব জানি না। সেই জন্য আপনাদের গ্রামে যদি মক্তব থাকে সেখানে দান করবেন, মসজিদ থাকলে সেখানে দান করবেন, মাদ্রাসা থাকলে সেখানে দান করবেন। আর বলবেন আল্লাহ এটা আমার জন্য, এটা আমি আপনার কাছে জমা দিলাম। আমার মায়ের জন্য 2000 টাকা পাঠালাম, আব্বার জন্য 2000 টাকা পাঠিয়ে দিলাম মসজিদ বা মাদ্রাসায় বা মক্তবে। তাহলে কি হবে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আর যদি আমার মাদ্রাসায় যেতে চান বাসন্তেই, তাহলে 9 জানুয়ারি সকাল 8টা থেকে বেলা 4টে পর্যন্ত বা 2টো পর্যন্ত, 2টো বলে 4টে হয়ে যায়, জলসা আছে দিনের বেলা। যাবেন 9 জানুয়ারি, 9 জানুয়ারি। 8-এর পরে 9, 8, 9 জানুয়ারি মাসের 9 তারিখ সকাল থেকে জলসা। যাবেন যতটুকু আল্লাহ জোটাই তাবারক খাবেন, দোয়া করবেন, চলে আসবেন। আর যদি মনে হয় হুজুর আমার একটা মেয়ে আছে ভর্তি করব, বাংলা মাধ্যমিক পর্যন্ত উপশ্রী কন্যাশ্রী সব আছে, বিয়ে হবে, প্যান্ডেলের টাকাও দেওয়া হবে, হ্যাঁ জামাই বিদায় টাকা দেওয়া হবে ওখানে পড়লে। কারণ এই নেশায় পড়ে মুসলমানের ঘরে ছেলে মেয়েগুলো সব অন্যদিকে পাঠিয়েছে, মাদ্রাসায় দেয় না। আর মাদ্রাসায় যখন পড়াবে না তখন কিন্তু বাম্মার কবরে আযাব বন্ধ হওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেছে বাচ্চা তুই দোয়া কর, আল্লাহ রাসূল বলছে বাপের কাছে পড়ে কলমা শোনাও, সূরা ইয়াসিন পড়ো, কবরের আযাব মৃত্যুর আযাব 70 ভাগ দূরে সরে যাবে। এছাড়া রাসূলুল্লাহ বলেছে বাচ্চা তার বাপের জানাজার ইমাম হবে, কারণ জানাজার ইমামতি করবে। এজন্য হাফেজ হওয়ার দরকার নাই, মাওলানা হওয়ার দরকার নাই, কোরআন শরীফ জানবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, জানাজার নিয়ম কানুন জানবে, জানাজার দোয়া জানবে, ওই বাচ্চা তার বাপের জানাজার ইমাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেজন্য আমি আর বাড়াবো না, প্রচুর বিরিয়ানি এরা জোগাড় করেছে, বিরিয়ানি দেওয়া হবে। আমরা এখন সবাই মিলে একটুখানি আগামী বছরে নিজের পুঁজি বাড়ানোর জন্য, নিজের পুঁজি বাড়ানোর জন্য একটুখানি দান করব, নিজের পুঁজি বাড়ানোর জন্য। আচ্ছা আর একটা কথা বলি, আপনারা রাগ করবেন না, এই যে চাঁদা তুলতে বলেছে কে? কারু বাপ বলেছে না আল্লাহ বলেছে? কথা বলে। আল্লাহ বলেছে চাঁদা তোলো, কেন? টাকা আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পৃথিবীর যা কিছু আছে আমি সব দিয়েছি, এ কথা সত্য না মিথ্যা? এইবারে আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআন শরীফ। ওরা যদি ফেরত থেকে আমার টাকা দেয় 1 টাকা করে, আমি ওদের ঘুরিয়ে দেব 10 টাকা। এইজন্য আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে না দেয়নি?
জোরে বলে। কিছু লোকে শয়তান বলে এইবার চাঁদা থেকে চল চলে যায় কেন? কোরআন বিরোধী কেন? কোরআন বিরোধী কেন? নামাজ পড়া আল্লাহর অর্ডার, কিন্তু অনেক লোক পড়ে না, আবার মাঝে মাঝে পড়ে। আপনারা দান করতে পারেন না, আবার মাঝে মাঝে করেন। এ জলসা না দান ও জলসা, সেই সেবার কোটোয় 1 টাকা দিয়েছিলাম, তার মানে আমার তো দানের খাতায় নামাজ। 1 বছর নামাজ পড়িনি, রমজান মাসে পড়েছিলাম, আমার নামাজির খাতায় নামাজ। মাথায় রাখবেন, আমরা ভাই আমাদের ভিতরে ঈমান আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাই এই জলসায় সামনে বছর চলবে, বিরিয়ানি আপনাদের দিতে হবে। এই রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে একটা নাম আছে, এইগুলো আমার একদম সহ্য হয় না, চা আল কাদার মতো করে। শোনেন, গরু দেয় কেউ? এই বারগা বারগা বারগার নাম এই নবীর মেম্বারে বসে বলছে বারগার লোক ক্যাসেট করতে আছে, বুঝলেন? 8টা গরু, 8টা 8 জন লোকের দেশে আমার একটা গরু। বলছে যে দান করলে আমরা জীবনে ঠকি, যেখান থেকে টাকা জোগাড় হয়ে যায় আল্লাহ পাক আগের চেয়ে অনেক ধনী করে দিয়েছে। এই যে 12 8টা 9টা 10টা গরু, যে আমরা রাসূলুল্লাহর উম্মত, আমার নবীর আলোচনা শুনবো, বছরে একটা গরু দেবো। তা আমি আপনাদের কাছে বললে একটা হবে? 1 বছর পরে দেবে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে। আর এই মাঠে তো ঘাস আছে, শাকসারে বাজার থেকে 3-4 মাস আগে একটা বাচ্চা থেকে গরু কিনলে আসবেন, মাসের ঘাস খাওয়াবে আর বাড়িতে পুষবেন। 50-60 কেজি হইলে প্ল্যান বলে দিচ্ছেন। আর আপনাদের কাছেই বাজার, শাকসারে বাজারতেই কালীতলা তো আরো গরু বিক্রি, হ্যাঁ একটু লম্বা চড়া থেকে রগা থেকে নিয়ে নেবেন, যেখানে সেখানে দেবেন। লোক রাজকালি বলবে জলসার গরু, চুকা জলসার গরু 3 মাস পর খাই বকছি আবার। তাকবীর দেন না? নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আল্লাহ এর ভিতরে একটা গরু দেবে, সেরকম একটা লোক দেন আল্লাহ। গজল তো আমি বলবো, গজল তো বলবো, গজল বলুন এমনি, গজল না বলে আমি উঠি, বলি সব বলি, চিন্তা করুন। একটা গরু একজন বলবে, আমার বাপ বলিছে একটা গরু 8টা দিতে হবে না, আমি আল্লাহ রাস্তায় বলবো। আজকের মানুষ কত খুশির সঙ্গে দুটো তাবারক খাবে, যে গরু দিয়েছে তার কত খুশি যে আমার গো সবার পেটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বলবেন সোনার মানিক, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ, আমি দোয়া করব তার জন্য। প্রথম সে হাত তুলবে, আর আমি তার জন্য 2 হাত তুলে সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে দোয়া করব। যেজুর আমার আব্বা মা দাদু দাদি আর আমার নামে, আমার ব্যবসার নামে একটু দোয়া করুন, আমি সামনে বছর বেঁচে থাকলে একটা গরু দেবো। একজন বলবেন যে 5,000 যাক 6,000 যাক যাই যাক, আমি একটা গরু দেবো, আল্লাহ আপনার সংসারে বরকত দেবে। আমি তাকবীর দিয়ে একটু দোয়া করব। আল্লাহর কসম, আল্লাহ চাঁদা দিতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। আল্লাহ পাকের ওয়াদা, বান্দা 1 টাকা দিলে আমি 10 টাকা দেব। আর যদি বান্দা দেয়, রাসূল বললেন as-সাকি ওয়া হাবিবুল্লাহ, দানি সাকি, এ আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন না। একটা নিয়ত করবেন যে আমি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমি আমার আল্লাহর দোস্ত হতে চাই, একটা গরু দেব। আমার আল্লাহ যেন আমার দোস্ত রূপে কবুল করেন। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কসম, রাসূল বলেছে যে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হবে। এই নিয়ত করবেন যে রাসূলুল্লাহর হাদিস আমি বিশ্বাস করি, জীবনের চেয়ে বেশি আমি আল্লাহর দোস্ত হতে চাই, আমি একটা গরু দেব। আচ্ছা, হাদিস মেনে হাত তুলবেন, আল্লাহ আপনার দোস্ত রূপে কবুল করে নেবে। আল্লাহ যদি কবুল করেন, আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। বহুত চ্যানেল লোক শুনছে, বলো কাঁটালিয়া রঙ্গিনে হাই মাদ্রাসা ভাঙড় থানা, তাই তো একটা গরু বলে। হয়তো ভাবছেন যে আমি গরু দেবো, সারা গ্রামের লোক খাবে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। নিয়তটা, আপনি মরে গেলে আপনার কাছে কেউ চাইবে না কোনোদিন, কবরে চুকে শুয়ে থাকতে হবে। আর যদি মাছ ধরে মার খেতে হয়, চুকে শুয়ে থাকা বেরিয়ে যাবে, বুঝলি? সেই জন্য একজন একটা গরু বলবে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। কত যুবক মরে গেল, কত জওয়ান মরে গেল, বিয়ে করে দুটো ছেলে মারা গেল, একটা মেয়ে মারা গেল,
এই দেগঙ্গায় গিয়েছিলাম, শুনছে জোয়ান ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, জলসা কমিটির ছেলে, তার জন্য দোয়া করলাম। আপনাদের এখানে তো এরকম একটা ঘটনা ঘটে, কমিটির ছেলে জোয়ান ছেলে মারা গেছে, আরে আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। সেই জোড়া ছেলেরা আজও কমিটি আছে, আজও জলসা করছে। আছে বাবু, একটা গরু বলবে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, জল করে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে, একটা গরু। এ তো 50,000 টাকা দাম না, যে খুব টেনশনে পড়ে গেছি। একজন বলবে এবারে দুটো গরু কথা, উরি বাপরে বাপ, 150 কেজি গোশের বিরিয়ানি। এইবার লোক ঠেকান যাবে না, সাউন্ড আইবে, 150 কেজি গোশের বিরিয়ানি। তাকবীরদার নারী তাকবীর। আল্লাহ একজনকে আপনি কবুল করে নেন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীরদান আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, একজন 5,000 টাকা বলার লোক আছে, তো হুজুর আমি গরু বলতে পারবো না, কত নেবে, 7-8 টাকা ছাড়া হবে না, 5,000 টাকার একটা দেবো, আমি 5,000 টাকা দেবো, ওরা গরুর গোশ কিনে নেবে বা গরু কিনে নেবে, বলবে 5,000 বলে, অনেকে টেনশন করে। দাতায় দান করে, বকিলের কবল আগুন লাগে, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে। ওগো আমার আল্লাহ, আপনার এক পাগল শফিকুল বলছে আমি 7,000 টাকা দেব। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ যে নিয়তে দান করেছে, নিয়ত পুরা করুন, আল্লাহ তার হায়াতে বরকত দিন। মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লক্ষ লক্ষ প্রমাণ। হুজুর আপনার রস শুনে নামাজ পড়েছি, আপনার রস শুনে হজে গিয়েছি, আপনার রস শুনে কোরআন পড়েছি, আপনার রস শুনে মদ খাওয়া ছেড়েছি, নবীর মিম্বার বলছে আল্লাহ শুনছে। আমার দোয়া কবুল হয় না গো, অনেক লোক বসে থাকে তো, আর লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি হয়। আর আমি যখন মুসাফির হয়ে যাই তখন আমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100। মুসাফিরের দোয়া কবুল হবে। 5,000 টাকা একজন বলবেন, গরু এই টাকা দিয়ে কিনে নেওয়া হবে। 5,000 টাকা একজন বলবেন, বেশি বলবো না, 5,000 টাকা একজন। জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য, দাদু যান কবরে, দাদি যান কবরে, ও জননী মায়েরা, ও সোনা চাঁদনেরা বেটিরা, এই টাকা কবরে যাবে না, এই জমি কবরে যাবে না, এই ব্যবসা কবরে যাবে না। আজ না হয় কাল মৃত্যু হবেই হবে, গ্যারান্টি। কেউ বাঁচেনি আর কেউ বাঁচাতে পারবে না। বলবেন হুজুর আমি 5,000 দেব, একজন বলে এ দুনিয়াতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, খুব মহব্বতে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে।
ও গো লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বিলাল পাগল আরো পাগল খাদিজা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মহতারাম ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মোমেন মুত্তাকি আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, পর্দানশিনা ধার্মিকা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে এখনো পর্যন্ত ফেরেশতাদের সঙ্গে বসিয়ে রেখেছেন, এজন্য শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই প্রেমিক যারা, চিটিংবাজ যারা না, তারা অরিজিনাল প্রেমিক কিনা বোঝা যায়, আর যারা চিটিংবাজ তাদেরও চেনা যায়। ভাই লাইলি চুমো খাচ্ছে, মজনু চুমো দিচ্ছে কুকুরের মুখে। কার মুখে? কুকুরের। এটা আমার লাইলির কুকুর। গ্রামের লোক বলছে যে কুকুরের মুখে চুমো খাচ্ছে, কি মানুষ না কি রে? কথা বুঝতে পারছেন? কিন্তু কেন খাচ্ছে সে জানে। চুমো খেলে মহব্বত বাড়ে না কমে? জি, প্রেম করে যদি চুমো খাওয়া যায় তাহলে সেই প্রেমিকার সঙ্গে প্রেমিকের সঙ্গে মহব্বত বাড়ে। আর চুমো টুমো যদি না খায়, শুধু গল্প করে, তো রেগে যাবে যে চুমো খায় না কি রে, কি জ্ঞানী নাকি জানে না। তো আমরা যারা বসে আছি রসুলের প্রেমিক, আমরা যারা বসে আছি আল্লাহর প্রেমিক। আল্লাহ বলতে যারা আমার সঙ্গে বিরাট ভালোবাসা করতে চায় ওরা যেন আমার দোস্তের সঙ্গে সাংঘাতিক ভালোবাসা করে। আল্লাহর দোস্তর নাম জানেন? আমাদের নবী। আমাদের নবী আমার আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলেন। আর দোস্ত দোস্তর কথা শুনবে না, শুনবে না। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক দোস্তকে পাওয়ার দেবেন যে তোমার উম্মত গুলো তুমি লাইন করো, বাকিটা আমি দেখছি। কারণ অন্য কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, যে যার চিন্তায় নফসি নফসি করবে। আর আমাদের নবী শুধু উম্মতের চিন্তায় উম্মতি উম্মতি করবে। বলুন সুবহানাল্লাহ। এই যে শুক্রবার দিন মসজিদে আমরা তো জানি না, নেগলা লোক, 3 ভাগ নেগলা, 2 ভাগ পাগলা, আর তার ভিতরে সামান্য কিছু মানুষ আছে, এক আধজন আলেম ওলামা মুফতি সাহেব, তাও সে মুফতি সাহেব সেও জুমা পড়ায়, মুফতি ফিরি নামাজ পড়ে না, ওই হাফিজ সাহেব মামা সাহেব থাকে। তো যারা বুঝতে পারে খুতবা, এরা এখন চুপচাপ মেরে চাতকের মতো ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে। ইমামকে চোখে দেখতে না পেলে যখন আওয়াজ আসে ওই আওয়াজের দিকে কান করে যে ভুল পড়ছে না ঠিক পড়ছে। এছাড়া ওই কি বলছে, খুতবার মানেটা কি, মানে দিকে লক্ষ্য রাখে। লক্ষ্য রাখলে ও তো ওয়াজ, খুতবা মানে কি, ওয়াজ করছে। আর ওয়াজের ভিতরে আছে সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, मूसा ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी, मूसा कलीमुल्लाह नफ्सी नफ्सी, दाऊद खलीफतुल्लाह नफ्सी नफ्सी, इब्राहिम खलीलुल्लाह नफ्सी नफ्सी। এরকম মাঝে মাঝে বলে না খুতবায়? কিন্তু কি বলছে আমরা তো বুঝি না, আমরা ঘুম যে নফসি নফসি করো করো আমরা ঘুমিয়ে নি।
আর একজন মুক্কু বলছে ঘুমছি কেন খুতবা হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা এ কঠিন পাপ করেছে না করেনি? এই যে বলেছে ঘুমোচ্ছিস কেন, ওর চেয়ে ডবল পাপ হয়েছে। ও ঘুমুক যা করুক শুয়ে পড়ুক খুতবার সময় কিছু বলা, মুক্কু হয় তাহলে বলবো। অনেক লোক ঘ্যাম দেখানোর জন্য অজ্ঞত মানে জাহেল হলে যা হয় তাই। এই ওইখানে ফাঁক রয়েছে লাইন, তুই ওখানে বসছিস কেন? ওখানে বস, খুতবা চলছে কিন্তু। কথা বুঝতে পারেন? খুতবার সময় লাইন সোজা করার কথা বলা যাবে? যদি বাচ্চারা চেল্লামেলি করে চুপ, খুতবা হচ্ছে বলা যাবে? ও যদি জাম দেয় লাম মারে, মসজিদের ছাদে ওঠে, পিলিয়ার ধরে ওঠে, চুপচাপ মেরে বসে থাকতে হবে। চুপ বলা হারাম। চুপ বলা কি? চুপ বলা কথা বলে না তো হারাম। চুপ বলা হারাম। বেশি জ্ঞান দেখা দিকে ফটকে যায় না। আমি মসজিদের কমিটি, আমার দায়িত্ব আছে, আমি মাতলি লাইন ঠিক করব, আমি মেম্বার, পয়সা তুলব, আল্লাহ অনেক সব দেবে। তোমার উপর গজব দেবে। খুতবার সময় পয়সা তোলো কেন? মাথায় আগুন জ্বলে না বলে নাকি? হ্যাঁ, খুতবা হচ্ছে দাও টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কেন সালাম ফিরিয়ে নিলে টাকা তুলতে পারো না? হ্যাঁ, সালাম ফিরিয়ে নিলে তুই পালাবে না। বিরাট মেম্বার হয়ে পড়েছে, মেম্বার সাহেব, মসজিদের মেম্বার। তুমি পয়সা দিচ্ছ কেন? আমি মাতোয়ালি। ও তোমার মাতোয়ালি, তুমি গজব চাও? গজব মসজিদে গিয়ে গজব চাও? অনেক মসজিদে কিন্তু খুতবার সময় টাকা তোলে, আছে না? না, ওদিকে খুতবা হচ্ছে, এর টাকা তুলছে। কারণ আল্লাহর কি খুব টাকার কম পড়েছে নাকি? তোর কাছে ধার চাইছে আল্লাহ যে আমার ঘরে চাঁদা তোলার সময় খুতবা চলবে, চাঁদা তুলবি? খুতবার সময় চাঁদা, খুতবার সময় কোনো কথা বলা চলবে না। কত বিয়াদব না হলে খুতবার সময় চাঁদা তোলে? খুতবার সময় সে দিয়েছে, দিয়ে দেবে 10 টাকা, 50 টাকার লোড দিয়েছে, বলছে ভাই খুতবা হচ্ছে 40 টাকা ফিরে দে, 40 টাকা ফিরে দে। এই কথা বলবে না? বলবে না? সেই জন্য আপনারা বলবেন যদি কোনো মসজিদে খুতবার সময় চাঁদা তোলে, খুতবার পরে বলবেন যে খুতবা হতে চাঁদা তুলছিলিস, আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, খুতবা চলছিল বলে আমি কিছু বলিনি, আজ থেকে নিষেধ করছি, খুতবার সময় কোনোদিন চাঁদা তুলবি নি। যদি বলে খুতবা শোনা কি, তুই বল, আপনি তো নিষেধ করছেন যে কি খুতবা শোনা কি? আপনি বলবেন খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? ওয়াজিব। সেই জন্য ছেলেরা যদি জাম দেয়, আন্ডারপ্যান্ট পরে মসজিদে যায়, আন্ডারপ্যান্ট পরে হাফ প্যান্ট পরে যায়, কিচ্ছু বলবেন না। ও আন্ডারপ্যান্ট আর জাইয়া পড়ুক, আর ন্যাং ধরে গিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো ছোট্ট বাচ্চা, ওর বাপ নিয়ে যায়নি মসজিদে, গন্ডগোল করে বলে ওর ন্যাং ধরে ছুটে গিয়ে মসজিদের বারান্দায়, হয় না? হয় না? বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, আপনি কিছু বলবেন না। ওর ন্যাং হয়ে যাক, প্যান্ট পরে যাক, খালি গায়ে যাক, যা বলবো খুতবার পরে। যা বলবো কি? খুতবার পরে। আর ও যদি চেল্লায়, ও যদি হাঁকাহাঁকি করে, তাতে নামাজের ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার নামাজ আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সেই জন্য মসজিদে গিয়ে কোনো কথা বলা যাবে না ওই সময়, খুতবার সময়। খুতবা শোনা কি? ওয়াজিব। এটা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ। এটা ক্যাসেট হয়ে গেল। যদি রাস্তাঘাটে কোনোদিন চলে, মসজিদি মাতোয়ালি বা মেম্বার বা মসজিদ কমিটি শোনে, অন্তত একটু পরিবর্তন হবে, যেটা আমি অন্যায় কাজ করতাম। খুতবার সময় টাকা তুললে কথা বলবে না? বলবে না? হয়তো কেউ 5 টাকা দেবে, 10 টাকার কয়েন, যে ভাই 5 টাকা ফিরে দে ভাই, দেখো ও জাহান্নামে যাচ্ছে, রেলে যাচ্ছে, যে তুই কথা বল। সেজন্য খুতবার সময় কথা বলা যাবে না। প্রত্যেক মসজিদে বাচ্চাদের ডেকে নিয়ে যাবেন। বাড়িতে 3টে বাচ্চা থাকলে 3টে নিয়ে যাবেন। বস, ও এবারে বলছে আল্লাহু আকবার ইমামের সঙ্গে, মাইক আছে, মোকাবের দরকার নেই, বাচ্চা বলছে আল্লাহু আকবার। হয় না? হয় না? ও বলুক, নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি নামাজ আপনি পড়বেন। সাহাবাদের পাত থেকে তীর টেনে বার করছে, কিচ্ছু হয়নি। কে কোথায় চেল্লাচ্ছে আমার কি? ওদের মসজিদে আনার, মসজিদে যাওয়ার, সেটিং করার দায়িত্ব মা বাপের। মায়ের জামা কাপড় গা দিয়ে পাঠিয়ে দিতে হবে, যা চলে যা। রমজান মাসে পাঠিয়ে দেবেন, ইফতারির সময় যা চলে যা। ওরা বুঝুক যে রমজান মাস, ইফতার দেয়, ইফতারি খেতে হয়।